কেউ মোকাবেলা করতে সক্ষম হবে না। এই সম্পর্কে মহান রব্বুল আলামিন ইরশাদ করেন, কুল লা ইজতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলিহি আল-কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। এই কোরআন জীবন্ত এক মুজিজা। মক্কার কাফের মুশরিকরা যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের স্বীকৃতির ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সত্যতা স্বরূপ মুজিজা দেখাতে চেয়েছিল, তখন আল্লাহ রাব্বুল আলামিন সেই নবুয়তের সত্যতা স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম ইয়াকফিহিম আন্না আনজালনা আলাইকাল কিতাবা ইউতলা আলাইহিম। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আলোচনা করা যাক কোরআনের হক সমূহ। কোরআনের কি হক রয়েছে? এটা কোনো এমন কোরআনুল কারীম এমন একটা গ্রন্থ যেটা অন্য কোনো সাধারণ গ্রন্থের মতো নয়, অন্য কোনো সাধারণ কিতাবের মতো নয়, যা মানব জাতির জন্য, মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে অবতীর্ণ করা হয়েছে। সুতরাং এই কোরআনের প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের জন্য, হক আদায় করার জন্য মানুষের উপর অবশ্যই কিছু গুরুত্বপূর্ণ পালনীয় বিষয় রয়েছে। তা হলো, এক নম্বরে এই কোরআন শিক্ষা করা ফরজ। প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা মুসলিমকে কোরআনের শিক্ষা গ্রহণ করতে হবে। যে নিজেকে মুসলমান হিসেবে দাবি করবে তার অবশ্যই কোরআনের শিক্ষায় শিক্ষিত হওয়া। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের শিক্ষাকে ফরজ করে ইরশাদ করেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক। সম্মানিত উপস্থিতি, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। সম্মানিত উপস্থিতি, এই কোরআন নিয়মিত তেলাওয়াত করা, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নিয়মিত তেলাওয়াত করা, এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় হাবিবকে এই কোরআন তেলাওয়াতের ব্যাপারে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। সম্মানিত উপস্থিতি, এই কোরআনের প্রতি শ্রদ্ধা রেখে কোরআন হেফাজত করা, কোরআনের প্রতি শ্রদ্ধা ভাষণ রাখা, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আলোচনা করা যাক কোরআনের ফজিলত সম্পর্কে। কোরআন তেলাওয়াত করা এক লাভজনক ব্যবসা। সম্মানিত উপস্থিতি, কোরআন তেলাওয়াত করা আল্লাহ তাআলার সাথে বান্দার একটা লাভজনক চিরস্থায়ী ব্যবসা। বিভিন্ন ব্যবসার ক্ষতি এবং লাভ দুইটারই সম্ভাবনা থাকে, কিন্তু কোরআন তেলাওয়াত করা লাভ ছাড়া কোনো ক্ষতির সম্ভাবনা নাই। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের ভিতরে বলেন, ইন্নাল লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর লিইউফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি ইন্নাহু গফুরুন শাকুর। সম্মানিত উপস্থিতি, এই কোরআন তেলাওয়াতে অফুরন্ত সওয়াব রয়েছে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ভিতরে ইরশাদ করেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ ফালাহু বিহি হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। আমা ইন্নী লা আকুলু আলিফ লাম মিম হারফুন ওয়ালাকিন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। কাল কিয়ামতের ময়দানে এই কোরআন তেলাওয়াতকারীর ব্যাপারে সুপারিশ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি। সম্মানিত উপস্থিতি, এই কোরআন পড়লে ঈমান বৃদ্ধি হয়। সেই সম্পর্কে মহান রব্বুল আলামিন কোরআন পাকের ভিতরে ইরশাদ করেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সম্মানিত উপস্থিতি, এই কোরআন পড়লে জান্নাত লাভ হয়। প্রত্যেকটা মুমিনের সর্বোচ্চ কারণ হলো জান্নাত লাভ। আর এই কোরআনের শিক্ষায় শিক্ষিত হলে জান্নাত লাভের কারণ হয়। এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাকের ভিতরে বলেন, আল কোরআন আসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামাহ। ইয়াকুলুল কোরআন মানাতুন নাওমা বিল্লাইল ফাশাফিনি বিহি ক্বালা ফাশফাআন। সম্মানিত উপস্থিতি, পরিশেষে আমি বলতে চাই, নিজের জীবনকে সাফল্যমণ্ডিত করতে, নিজের জীবনকে সাফল্য সৌভাগ্যমণ্ডিত করতে, সর্বোচ্চ পর্যায়ে স্থান দিতে এই কোরআনের শিক্ষা শিক্ষিত হওয়া গুরুত্বপূর্ণ একটি বিষয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনের শিক্ষা শিক্ষিত হয়ে তদ অনুযায়ী আমল করে কোরআনের সাথে মহব্বত এবং ভালোবাসা রেখে ইহকাল আর পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। অবশ্যই মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত মুফতি ইউসুফ জামিল সাহেব একটি কথা বলেছেন যে কোরআনের
মর্যাদা তাৎপর্য এটা যদি আমরা সারা রাত দিনটা 24 ঘন্টা বছরের পর বছর বর্ণনা করি তারপর শেষ হবে না। কিন্তু আমাদের হুজুর বলছেন যে কম্পিটিশনের ক্ষেত্রে কি করা উচিত, যে বলছে যে সময় যদি তোমাকে 3 মিনিট দেওয়া হয় কিংবা 5 মিনিট দেওয়া হয়, এটা সত্য, হুজুরের কথা 100% সত্য। যেহেতু এটা একটা কম্পিটিশন প্রতিযোগিতা, এখানে দীর্ঘ সময় দেওয়ার কোনো সুযোগ আমাদের নাই। এই জন্য আপনাদের প্রতি বিনীত অনুরোধ, বক্তৃতার সময় থাকবে 5 মিনিট। এই জন্য 5 মিনিটের ভিতরে যে ব্যক্তি তার বক্তব্যকে ফুটিয়ে তুলতে পারে সেই আসল প্রতিযোগী। এই জন্য 4 মিনিটের মাথায় আমাদের মুফতি ইউসুফ জালাল সাহেব একটা ওয়ার্নিং দিবে, 1 মিনিটের ভিতরে কিংবা 1 মিনিট 20 সেকেন্ডের ভিতরে আপনার বক্তব্যকে গুছিয়ে তাৎক্ষণিক স্টেজ ত্যাগ করা, এটা হচ্ছে আপনার বুদ্ধিমানের কাজ হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমাদের সম্মুখে পবিত্র কোরআনের তাৎপর্য সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন জনাব হযরত মাওলানা সাইফুল ইসলাম জাহেদ আলী মাদ্রাসা ভুজেশ্বর। আলহামদুলিল্লাহ, অনুষ্ঠানকে অল্প সময়ের ভিতরে গোছানোর জন্য আমরা একটা লিমিট বেঁধে দিতে চাই, সেটা হচ্ছে 5 মিনিট এর ভিতরে মূল আলোচনার গুরুত্বপূর্ণ কিছু বিষয় যথাসম্ভব আনতে পারা যায়। 5 মিনিটের যদি ওভার হয়ে যায় তাহলে আপনার আলোচনা যত সুন্দর হোক না কেন এর থেকে নাম্বার মাইনাস করা হবে। যদি এই অল্প সময়ের ভিতরে মূল বিষয়গুলো ফুটিয়ে তুলতে পারেন, তারপর যদি সম্ভব না মূল যে বিষয়গুলো আছে ফুটিয়ে তুলতে পারেন, তাহলে আপনার নাম্বার বরাবর থাকবে। 1 মিনিট আগে সংকেত দেওয়া হবে, 4 মিনিট পর্যন্ত ধারাবাহিক বক্তব্য দিয়ে যাবেন। 1 মিনিট আগে আপনাকে সতর্ক করা হবে, বাকি 1 মিনিটের ভিতরে সম্পূর্ণ আলোচনা শেষ করতে হবে। আলহামদুলিল্লাহ, এখন আমাদের সম্মুখে পবিত্র কোরআন এর তাৎপর্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে এসেছেন জনাব হযরত মাওলানা আব্দুল হান্নান সাহেব, মুহতামিম নন্দসর মহিসুন্নাহ মাদ্রাসা। মুহতারামকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করা হচ্ছে। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد. উপস্থিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং বিশেষ অতিথি, প্রধান অতিথি, আরো অন্যান্য ব্যক্তিবর্গ, সম্মানিত শ্রদ্ধেয় বিচারক মণ্ডলী, হযরত উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, আজিজ কালাম, সবাইকে আরো একবার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন কারীমের বিষয়ে আমাদের শ্রদ্ধেয় উপস্থাপক বলেছিলেন এর তাৎপর্য এবং গুরুত্ব নিয়ে আলোচনার বিষয় নির্ধারিত সময় 5 মিনিট। আগে আমরা যে বিষয়টি আমরা এখানে উপস্থাপন করছি সেটি হচ্ছে একটি সেমিনার, যেখানে ছোট্ট একটি আলোচনা সভা হবে। যে আলোচনা সভায় নির্ধারিত বিষয়ের উপরে যথাসময়ের উপরে যতটুকু উপস্থাপন করা যায় আমরা সর্বোচ্চ চেষ্টা করার দুর্বিষহ আশা প্রকাশ করছি। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীম এটি হচ্ছে মহাবিশ্বের মহাবিস্ময়কর মহান রব্বুল আলামিনের এই জমিনে তার বাণী। যতগুলো বাণী পৃথিবীতে আল্লাহ তাআলা তার দ্বারা হাবিব নবীদের মাধ্যমে পৃথিবীতে পাঠিয়েছিলেন, তার ভিতরে অন্যতম শ্রেষ্ঠ হচ্ছে কালামুল্লাহ, কোরআনুল কারীম। যেটা কোরআনুল কারীম আমাদের জীবনের বিধান, আমাদের একটা কনস্টিটিউশন, আমাদের সংবিধান, আমাদের জীবন পরিচালনা করার একটা ছোট্ট পাথেয়, যেটা ছোট বললে আমাদের জীবনের এক বিশাল গুণায় পরিণত হবে। এটি ছোট নয়, এটি এক মহাসমুদ্রের চেয়েও মহাসমুদ্র, যার কোনো গণনার শেষ ঠিকানা আমরা খুঁজে পাবো না। এজন্য বিভিন্ন মুফাসসিরিনে কেরাম বলেছেন, আল্লাহ তাআলার কালামের ব্যাখ্যা যদি আমরা করি, পৃথিবীতে যত পানি আছে সব শুকিয়ে যাবে, যত গাছ আছে কলম বানালে সব শেষ হয়ে যাবে, তারপর আল্লাহর কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। সেই কালিমাটাই হচ্ছে কালামুল্লাহ, মহান আল্লাহ তাআলার কিতাব, এই কোরআনুল কারীম। এই কোরআন হচ্ছে মানব জাতির হেদায়েতের এক পথ নির্দেশক, যেটা মানুষকে সত্যি আলোর পথ দেখাবে। আল্লাহ তাআলা বলেছেন এই কোরআন আমাদেরকে কেমনে আলোর পথ দেখাবে, লিউযহিরাহু আলা দ্বীনি কুল্লি, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য রাসূলকে পাঠিয়েছেন। আর এই দ্বীন প্রতিষ্ঠা যেই সংবিধানের মাধ্যমে কায়েম করবেন, যেই কিতাবের মাধ্যমে কায়েম করবেন, যেই রেজিস্ট্রেশনের মাধ্যমে কায়েম করবেন, যেই নীতিমালার মাধ্যমে কায়েম করবেন, সেটাই হচ্ছে কালামুল্লাহ, আল্লাহ তাআলার কোরআন। সম্মানিত উপস্থিতি, সম্মানিত সুধী মণ্ডলী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীম আমাদেরকে দিয়েছিলেন এমন একটি সময়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন মানবতা এক বিশাল দুর্বিষহ অবস্থা জীবন যাপন করছে, যখন তার অধিকার পাচ্ছে না,
মা তার অধিকার পাচ্ছে না, মেয়ে লাঞ্ছিত হচ্ছে, মেয়ে জন্ম নেওয়াই অপরাধ হচ্ছে, জীবন্ত কবর দেওয়া হচ্ছে। এমন এক জাহিলিয়াতের এক ঘোর অন্ধকারের সময়ে যখন মানবতা ত্রাহি ত্রাহি করে চিৎকার করতেছিল, আমাকে বাঁচাও, এই বিপদ থেকে আমাদেরকে রক্ষা করো, যখন নিজের জীবনের নিশ্চয়তা নিজের কাছেই ছিল না, যখন রাষ্ট্রের নিশ্চয়তা ছিল না, রাষ্ট্রের অর্থনীতি, সমাজনীতি, রাষ্ট্রীয় নীতি সবকিছু যখন বিপর্যয়ে এক কঠিন পরিস্থিতিতে রাসূলুল্লাহ হিলফুল ফুজুল গঠন করে এই জাতিকে দাওয়াত দিলেন, দেখলেন এই জাতি তারপরেও ফিরছে না। আল্লাহ রাসূল তখন ওই হেরা গুহায় ধ্যানমগ্নে চলে গেলেন, এই উম্মতদেরকে কিভাবে রক্ষা করা যায়, এই জাতিকে কিভাবে বাঁচানো যায়। ঠিক তখনই হেরা গুহার মধ্যে ওই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওই ঐশীবাণী কোরআনুল কারীম নাযিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা রাব্বুকাল আকরাম। এই আয়াত কারিমা নাযিল হওয়া শুরু করলো। রাসূলুল্লাহর সেই ইতিহাস, সেই ওহী নাযিলের ইতিহাস আমরা জানি। আল্লাহর নবী নবুয়তি পেলেন, জাতিকে দাওয়াত দেওয়া শুরু করলেন, জাতি তোমরা ঈমান আনো, আল্লাহ তাআলার পথে আসো। কারণ হচ্ছে এই পথে আসলে তোমাদেরকে জান্নাতের পথ দেখানো হবে। এই অন্ধকার, এই জাহিলিয়াত থেকে তোমরা গুছিয়ে তোমরা আলোর পথে আসতে পারবে। এই দাওয়াত শুরু করলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ হচ্ছে কোরআন নাযিল হয়েছে রমজান মাস, যেহেতু এখান থেকে আমরা ছোট্ট একটু উপস্থাপন করতে পারি, কোরআন মাসেই, কোরআনই এই রমজান মাসেই নাযিল হয়েছে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। কোরআন রমজানুল মুবারাকে নাযিল হয়েছে, আর রমজানুল মুবারাকে এই কোরআনুল কারীম নাযিল হয়েছে মানুষদেরকে আলোর পথ দেখাবে, মানুষদেরকে সঠিক সহজ পথ দেখাবে, এক হেদায়েতের বাণীর পথ দেখাবে। আর এই কেমনে দেখাবে তার শেষ বাক্যে আবার বলেছেন, ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন যে সহজ সরল পথটা দেখাবে, যে হেদায়েতের পথ দেখাবে, সেটা সত্য এবং মিথ্যার পার্থক্য করে এরপর সঠিক পথ নির্ণয় করে দেখাবে। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীম দ্বারা এই পৃথিবীতে যা কিছু আছে, যত অন্ধকার আছে, কোরআন নামক মিটার দিয়ে আমরা আলোকিত করতে পারি। এর দ্বারা আমরা চেক করতে পারি যে আসলে এটা সত্য কিনা, এটা মিথ্যা কিনা। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, এই কোরআন আমি নাযিল করেছি ফুরকান হিসাবে, মানে জানবেন না এই কোরআন হচ্ছে সত্য এবং মিথ্যা পার্থক্য কিভাবে করতে পারবে জাতি। এজন্য আল্লাহ তাআলা এই কোরআন নাযিল করেছেন। সম্মানিত উপস্থিতি, এই কোরআন নাযিল হওয়ার পরে এই জাতিকে, মানুষদেরকে জাহান্নামের পথ থেকে আলোর পথে কিভাবে নেওয়া যায়, জান্নাতের পথে কিভাবে নেওয়া যায়, এই দাওয়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছিলেন। কোরআনের তাৎপর্য, কোরআনের গুরুত্ব আলোচনা করব, সময় সম্ভবত আছে আর 1 মিনিট। সম্মানিত সুধী মণ্ডলী, ছোট্ট একটি কথা বলি, কোরআন হচ্ছে দরাবাল্লাহু মাসালান, আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন কিছু উদাহরণ, আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন কিছু নির্দেশনা, আল্লাহ তাআলার পক্ষ থেকে এমন কিছু ডেস্টিনেশন, এমন কিছু কনস্টিটিউশন, এমন কিছু নীতিমালা যেগুলো যে যেখান থেকে ফলো করবে সে সেখান থেকে সাকসেসফুল হবে। সমাজনীতি, রাজনীতি, পারিবারিক নীতি, অর্থনীতি, চিকিৎসা বিজ্ঞানী, যত অধ্যায় রয়েছে পৃথিবীতে, যত গবেষণাগার রয়েছে, সমস্ত জায়গায় কোরআন নিয়ে সেট করলে কোরআনুল কারীম ফুরকান দ্বারা এই পুরো বিশ্বকে আলোকিত করা যাবে। সেই বাণীর নাম হচ্ছে কোরআন। এখানে উদাহরণ রয়েছে এমন কিছু যেটা পৃথিবীর কাছে আলোকিত হয়ে রয়েছে। পৃথিবীতে আল্লাহ তাআলা 4000 বছর আগে সেই উদাহরণ দিয়েছিলেন, সেই হাবিল কাবিলের উদাহরণ দিয়েছিলেন, কারুনের উদাহরণ দিয়েছিলেন, হামানের উদাহরণ দিয়েছিলেন, সাদ্দাতের উদাহরণ দিয়েছেন, ফিরাউনের উদাহরণ দিয়েছেন, নমরুদের। এগুলো এক একটা শব্দ নিয়ে আমরা আলোচনা করলে বিশাল আলোচনার সুযোগ হবে। সম্মানিত উপস্থিতি, সময় শেষ। আল্লাহ তাআলা এই কোরআনুল কারীমের সাথে আমাদের জীবনকে পরিচালনা করার তৌফিক দিন। সম্মানিত উপস্থিতি, কোরআনুল কারীম শুধু আমাদের জীবন বিধান, আমাদের ধর্মগ্রন্থ নয়, কোরআন হচ্ছে আমাদের জীবন বিধান, কোরআন হচ্ছে আমাদের সংবিধান, কোরআন হচ্ছে আমাদের কনস্টিটিউশন। এ নিয়ে আমরা জীবনের পথ যদি চলি, সামনে আলোকিতর পথ, জান্নাতের পথ পাবো। আল্লাহ কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ ফি হায়াতিক। আলহামদুলিল্লাহ, খুবই অল্প সময়ে কোরআনের তাৎপর্য সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু বিষয় উপস্থাপনা করেছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা মুহতারামের হায়াতে বারাকা দান করুন। আলহামদুলিল্লাহ, এখন আমাদের সম্মুখে পবিত্র কোরআনের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা নিয়ে আসছেন হযরত মাওলানা খায়রুল আলম সাহেব। জনাব হযরত মাওলানা খায়রুল আলম সাহেব, আপনার সময় 5 মিনিট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামেশা সমাজ কল্যাণ পরিষদ আয়োজিত পবিত্র কোরআনুল কারীম প্রতিযোগিতা ও সেমিনার সম্মানিত
বিশেষ অতিথি মঞ্চের উপবিষ্ট সম্মানিত মেহমানবৃন্দ, সম্মানিত বিচারক মন্ডলী সহ উপবিষ্ট কোরআনের হাফেজ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। قال الله تعالى في القرآن الكريم ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى ورحمة وبشرى للمسلمين। মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে ঘোষণা দিয়েছেন, আমি কোরআন অবতীর্ণ করেছি এবং প্রত্যেকটি বিষয়ে পুঙ্খানুপুঙ্খানু এবং বিশদভাবে আমি তার বিস্তারিত আলোচনা করে দিয়েছি। আল্লাহু তাআলা ফিল কোরআনিল কারীম কুল ইজতামাতুল ইনসু ওয়াল জিন্নু আলা ইয়াতু বিমিসলি হাযাল কোরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। মহাগ্রন্থ আল কোরআন এমন একটি গ্রন্থ যা পৃথিবীর কোন মানব দানব জিন দৈত্য একত্রিত হয়ে মহাগ্রন্থ আল কোরআনের একটি সরাও একটি অক্ষর একটি লাইনও কেউ অবতীর্ণ করতে পারবে না এবং রচনা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন মানব জাতির হিদায়াত পথ প্রদর্শক সমস্ত কল্যাণ মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। হুদাল লিল মুত্তাকিন হুদাল লিন নাস। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেছেন, ইন্না নাহনু নাযালনা আলাইকাল কুরআন লিযিকরি ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ করেছি এবং এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি নিয়েছি। মহান রব্বুল আলামিন মানব জাতির জন্য মহাগ্রন্থ আল কোরআন, এই কোরআন মানুষের সমস্ত সমস্যার সমাধান মহাগ্রন্থ আল কোরআনে মহান রব্বুল আলামিন দিয়েছেন। মানব জাতির যে সমস্যার সম্মুখীন হবে সেখানে সেই আয়াত সেই সমস্যার সমাধান মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। মহান রব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মহান রব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন মানব জাতির প্রত্যেকটা মানব জাতি যদি মহাগ্রন্থ আল কোরআন প্রত্যেকটা হরফ প্রত্যেকটা আয়াত মহাগ্রন্থ আল কোরআন অধ্যয়ন করে প্রত্যেকটা হরফের জন্য মহান রব্বুল আলামিন মানুষের জন্য একটা হরফ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন 10টা নেকি তার আমলনামায় লিখে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআন এমন একটা গ্রন্থ, এর পাশে এর সংস্পর্শে কোন ব্যক্তি কোন মানুষ যদি আসে সে হীরায় টুকরোয় পরিণত হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, গরমের অবস্থা অত্যন্ত খারাপ, তারপর আল্লাহ শুকরিয়া বারবার আদায় করতেছি। এদিকে যদি একটু ফেলের ব্যবস্থা করা যায়, বিচারকগণ যারা আছে অত্যন্ত কষ্ট করতেছে। অবশ্য আমার অসুবিধা নাই, বিচারকগণদের অত্যন্ত কষ্ট হইতেছে। আলহামদুলিল্লাহ, আমাদের খালেশার সমাজ কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত ৫ম বার্ষিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ও ইসলামী সেমিনারের আমাদের আজকের শেষ পর্ব এবং সর্বশেষ বক্তার মাধ্যমে আজকে আমাদের এই ৫ম বার্ষিকী প্রতিযোগিতা শেষ হতে যাচ্ছে। ইনশাআল্লাহ এখন আমাদের সম্মুখে পবিত্র কোরআন ও হাদিসের তাৎপর্য নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন জনাব হাফেজ হযরত মাওলানা আশরাফুল ইসলাম। হাফেজ হযরত মাওলানা আশরাফুল ইসলাম। السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي أنزل فيه القرآن. وقال رسول الله صلى الله عليه وسلم: القرآن حب إلى الله من في السماوات ومن في الأرض ومن فيهن. أو كما قال النبي عليه الصلاة والسلام. খালেশার সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে আয়োজিত কোরআনের তাৎপর্যপূর্ণ
সভাপতি, বিজ্ঞ বিচারক মণ্ডলী ও সুদক্ষ পরিচালক, আমার সামনে উপবিষ্ট বিভিন্ন এলাকা থেকে আগত, বিভিন্ন মাদ্রাসা থেকে আগত ছাত্র ভাইয়েরা এবং মুরব্বিয়ান আওয়াম, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। আজকের আলোচ্য বিষয় সম্পর্কে আমরা সকলে অবগত করার গুরুত্ব তাৎপর্য আল্লাহ চাহে তো এই বিষয়ে কিঞ্চিত পরিমাণ আলোকপাত করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। আমি আলোচনার সুবিধার্থে এই আলোচনাকে 3 ভাগে বিভক্ত করেছি। 1 নাম্বার কোরআনের পরিচয়, 2 নাম্বার কেন কোরআন তেলাওয়াত করব, কোরআন তেলাওয়াতের গুরুত্ব, 3 নাম্বার কোরআন তেলাওয়াতের ফজিলত। 1 নাম্বার পর্বে আসি। কোরআন তেলাওয়াতের পরিচয়। কোরআনের পরিচয়। কোরআন এমন একটি গ্রন্থ, পৃথিবীর মধ্যে এমন কোন গ্রন্থ নেই যে এত বেশি তেলাওয়াত করা হয়। আল্লাহ তাআলার এই ঐশী কালাম পৃথিবীর চেয়ে সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ, যেটা সবচেয়ে বেশি তেলাওয়াত করা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এই কোরআন সম্পর্কে যদি আমি কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন তুমি কোথায় ছিলে, কোরআন আমাকে উত্তর দেয়, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিল মাহফুজ, আমি লাওহে মাহফুজে ছিলাম। কোরআনকে আমি জিজ্ঞাসা করি, কোরআন তুমি কার, তোমাকে কে পাঠিয়েছে দুনিয়াতে, কোরআন বলবে আল কোরআন নাযরুম মির রাব্বিকা, আমার আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে কোরআন পাঠিয়েছেন। যদি আমি কোরআনকে প্রশ্ন করি, কোরআন তুমি কার মাধ্যমে দুনিয়াতে এসেছো, কোরআন উত্তর দিবে নাযালা বিহির রূহুল আমিন, আমি হযরত জিবরাইলের মাধ্যমে দুনিয়াতে এসেছি। কোরআনকে যদি আমি প্রশ্ন করি, কোরআন তুমি কার উপর অবতীর্ণ হয়েছো, কোরআন বলবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি সর্বশেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছি। কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন তোমাকে কেন দুনিয়াতে অবতীর্ণ করলেন আল্লাহ তাআলা, কোরআন উত্তর দেয় ওয়াজালাল যুলুমাতি ইলান নূর, আমি কোরআনকে এই জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছে, আল্লাহ তাআলা দুনিয়ার অন্ধকার যুগের মানুষদেরকে আলোর দিকে নিয়ে যাওয়ার জন্য, জাহান্নামমুখী মানুষদেরকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য আমি কোরআনকে অবতীর্ণ করেছি। এবার আসেন কোরআন তেলাওয়াত কেন করব। আল্লাহ তাআলা সূরা বাকারার 2 নম্বর আয়াতের মধ্যে বলে হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক এই কোরআন। এখন আমরা যদি মুত্তাকি হতে চাই, পথ প্রদর্শক হতে চাই, অবশ্যই আমাদের কোরআনের আযমত মহব্বত ধরে রাখা চাই। আল্লাহ তাআলা সূরা আনফালের ৭৭ নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়া ইন্নাহু লাহুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এই কোরআনকে মুমিনদের জন্য রহমত এবং হেদায়েত স্বরূপ আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। কোরআনকে যদি আমরা আযমত করি, মহব্বত করি, তেলাওয়াত করি, কোরআনকে যদি আঁকড়ে ধরি, তাহলে আমরা হেদায়েত এবং রহমত প্রাপ্ত হব ইনশাআল্লাহ। এই কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা যেরকম ভাবে বলেন, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, সুনান তিরমিজির 1434 নম্বর হাদিসের মধ্যে বলেন আল কুরআন হাফিজাল্লাহি মান ফিস সামাওয়াতি ওয়া মান ফিল আরদি ওয়া মান ফিহিন, এই কোরআন এমন কোরআন যেটা আল্লাহ তাআলার নিকট 7 আসমান 7 জমিন এবং 7 আসমান 7 জমিনের মধ্যে যা কিছু আছে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি মহব্বতের বস্তু এই কোরআন। সুতরাং আল্লাহ তাআলার প্রিয় মাহবুব বান্দা হতে চাইলে অবশ্যই কোরআনকে আমাদের আযমত মহব্বত করতে হবে, কোরআনকে সিনায় ধারণ করতে হবে, কোরআনকে অনুসরণ করতে হবে। আল্লাহ নবী সুন্নাহ দারিমির মধ্যে এই 3358 নম্বর হাদিসের মধ্যে বলেন ইন্নাল্লাযীনা ইয়াসতামিউনা ফি শাইইন মিনাল কোরআন কাল বাইতিল গরীব, যারা কোরআন অন্তরে ধারণ করে না, কোরআনের মহব্বত অন্তরে নাই, তাদের অন্তরটা কেমন যেন রোজার ভিতর নেই, শয়তান যেরকম তাদের অন্তরের মধ্যে বাসা বাঁধে, ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ এবার আসেন কোরআনের ফজিলত সম্পর্কে, যে আমার সময় কম সংক্ষিপ্ত। আল্লাহ নবী হাদিসের মধ্যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, সূরা আনফালের 3 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন যারা কোরআন তেলাওয়াত করবে আল্লাহ তাআলা তাদের ঈমানকে বৃদ্ধি করে দেয়। আমাদের ঈমান বৃদ্ধি করতে চাইলে অবশ্যই কোরআন তেলাওয়াতের জরুরত আছে। আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহি ওয়া লাউ বি হাসানাতুন ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা লা ইয়াকুনু আলিফ লাম মিম ইলা আখিরিল আয়া। এই হাদিসের মধ্যে আল্লাহ নবী বলেন যে ব্যক্তি একটা কোরআন একটা হরফ তেলাওয়াত করলো সেই জন্য একটা নেকি পেলে, এরপর বলছেন 10 নেকি। আলিফ লাম মিম আমি বলি না একটা হরফ এখানে 3টা হরফ, তার মানে যে আলিফ লাম মিম বলবে 30টা হরফ হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের আযমত, কোরআনের মহব্বত এবং কোরআনের ভালোবাসা নিয়ে কোরআন অন্তরে সিনে ধারণ করে কোরআন অনুশীলন করে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়া ও আখিরাতে কামিয়াবি হাসিল করার তৌফিক দান করুন। রাসূলুল্লাহ ফাতাহু করিম ওয়া বাশশিরিল মুমিনিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করলেন পবিত্র কোরআনের গুরুত্ব এবং তাৎপর্য সম্পর্কে। উনি আমাদের আজকে এই কোরআনের তাৎপর্য বা ইসলামিক সেমিনারের পর্বের শেষ বক্তা হিসেবে ছিলেন। আরো 2 জন
নাম বাকি আছে, কিন্তু ওনাদের নাম মানে এইভাবে লেখা যে বক্তব্য দিব রাখি অনুভব আসে না আর কি। যাই হোক, এর ভিতর থেকে একজন যোগাযোগ করছে মাওলানা ফুজাইল, আরেকজন হচ্ছে রায়হান। আপনি কি উপস্থিত আছেন? রায়হান, আচ্ছা। যাই হোক, আলহামদুলিল্লাহ, আজকের সর্বশেষ কোরআনের তাৎপর্য সম্পর্কে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রতিযোগী জনাব হযরত মাওলানা ফুজাইল সাহেব। الحمد لله حمد الشاكرين ونؤمن به إيمان الموقنين ونصلي ونسلم على رسوله النبي الأمي الكريم وعلى آله الطيبين وأصحابه الطاهرين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين. গতকাল আয়োজিত পঞ্চম বার্ষিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ও ইসলাম সেমিনারের সুযোগ্য প্রাপ্য বিজ্ঞ বিচারক মণ্ডলী, উপস্থিত হযরত উলামায়ে কেরাম এবং হুফাজে কেরাম, আজকের প্রতিযোগিতার আলোচ্য বিষয় হলো কোরআনের তাৎপর্য এবং ফজিলত। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে এমন এক কিতাব দান করেছেন যেটা হলো সরাসরি কালামুল্লাহ। অন্যান্য নবীদের উপর আল্লাহ রাব্বুল আলামিন যতগুলো কিতাব নাযিল করেছেন, মুসা আলাইহিস সালামের উপর তাওরাত নাযিল করেছেন, ঈসা আলাইহিস সালামের উপর ইনজিল নাযিল করেছেন, দাউদ আলাইহিস সালামের উপর জাবুর সহ আর অন্যান্য নবীদের উপর যতগুলো সহিফা আল্লাহ তাআলা নাযিল করেছেন সবগুলো হলো কিতাবুল্লাহ। কিন্তু আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ তাআলা যে কিতাব নাযিল করেছেন সেটা হলো সরাসরি আল্লাহ তাআলার কথা, কালামুল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীদের উপর যে আসমানি কিতাবগুলো নাযিল করেছেন, কোন আসমানি কিতাবের হেফাজতের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজে নেন নাই, যার কারণে অন্যান্য নবীরা পৃথিবী থেকে চলে যাওয়ার পর তাদের উপর নাযিলকৃত আসমানি কিতাবগুলো বিকৃত হয়ে গিয়েছে। তৎকালীন উম্মতরা তাদের নিজেদের স্বার্থ অনুযায়ী পরিবর্তন করে ফেলেছে। কিন্তু আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কিতাব নাযিল করেছেন সেই কিতাবের হেফাজতের দায়িত্ব নিয়েছেন স্বয়ং রব্বুল আলামিন, যার কারণে আমাদের নবী বিশ্ব নবী এই পৃথিবী থেকে চলে যাওয়ার প্রায় ১৫০০ বছর হওয়ার পরেও এই কোরআনের একটা সূরা, একটা আয়াত, একটা শব্দ, একটা হরফ, একটা হরকত, একটা নুকতা, এমনকি একটা সাকিনের কোনো পরিবর্তন হয় নাই। ঠিক যেভাবে ১৫০০ বছর আগে নাযিল হয়েছিল এখনো ঠিক সেভাবেই আছে। এই কোরআন এমন এক কিতাব, পৃথিবীর যে কোনো লেখক, যে কোনো রাইটার যখন কোনো কিতাব লেখে তখন সে তার কিতাবের শুরুতে লেখে এই কিতাবে ভুল ভ্রান্তি হতে পারে, যদি কারো নজরে কোনো ভুল ত্রুটি আসে তাহলে আমাকে জানিয়ে দিবেন, আমি পরবর্তী সংস্করণে সেটা শুধরে নিব। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন কিতাব নাযিল করেছেন যেটা শুরুতেই আল্লাহ তাআলা পরিষ্কার জানিয়ে দিয়েছেন এটা এমন এক কিতাব যার ভিতরে ভুল ভ্রান্তি থাকা তো দূরের কথা, ভুল ভ্রান্তি থাকতে পারে এরকম কোন সন্দেহ সংশয় করার কোনো সুযোগ নাই। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন যখন আরবের কাফেররা বলল যে এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বানানো কিতাব, এটা আসমানি কোনো কিতাব না, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে চ্যালেঞ্জ করেছেন যে এটা যদি মুহাম্মদের বানানো কিতাব হয় তাহলে মুহাম্মদ আরবের মানুষ, তোমরা আরবের মানুষ, মুহাম্মদ আরবি ভাষায় কথা বলে, তোমরা আরবি ভাষায় কথা বলো, তোমরা এরকম একটা কিতাব বানায় নিয়ে আসো। আরবের কোন কবি সাহিত্যিক এই চ্যালেঞ্জের কোনো জবাব দিতে পারে না। আল্লাহ তাআলা আবার বলেন কোরআন লাগবে না, কোরআনের মতো 10টা সূরা বানায় নিয়ে আসো, ফাতু বিআশরি সূরাতিন মিসলি, এই চ্যালেঞ্জের কোনো জবাব দিতে পারে নাই। আল্লাহ তাআলা আবার চ্যালেঞ্জ করছে 10টা সূরা লাগবে না, একটা সূরা বানায় নিয়ে আসো, ফাতু বিসূরাতিন মিন মিসলি, এই চ্যালেঞ্জের কিয়ামত পর্যন্ত কেউ কোনো জবাব দিতে পারে না, পারবে না। আল্লাহ তাআলা বলে ফাইলাম তাফআলু ওয়া লাম তাফআলু, কিয়ামত পর্যন্ত এই কোরআনের এই চ্যালেঞ্জের কোনো জবাব কেউ দিতে পারবে না। মুহতারাম হাজিরিন, আমার সময় শেষের দিকে চলে আসছে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন এক কিতাব দান করেছে যে কিতাবের সাথে যার সম্পর্ক হয় তার দামই বেড়ে যায়। এই কোরআন যে নবীর উপর নাযিল হয়েছে, নবী লক্ষাধিক নবীদের ভিতরে সর্বশ্রেষ্ঠ নবী। এই কোরআন যে মাসে নাযিল হয়েছে ওই মাস 12 মাসের ভিতরে শ্রেষ্ঠ মাস।
এই কোরআন যে রাত্রিতে নাজিল হয়েছে, ওই রাত্র পুরা বছরের ভিতরে সর্বশ্রেষ্ঠ রাত্রি। এই কোরআনের সম্পর্ক যদি একটা কাঠের টুকরার সাথে হয়, ওই কাঠের টুকরা নরমাল কোনো কাঠের টুকরা থাকে না, এটা রেহাল হয়ে যায়, এটাকে মানুষ বুকে লাগায়, চুমু খায়, বেয়াদবি করে না। এই কোরআনের সম্পর্ক যদি একটা কাপড়ের সাথে হয়, তাহলে ওই কাপড়ের দাম বেড়ে যায়, ওইটা আর মানুষ পায়ে লাগায় না, যেখানে সেখানে রাখে না, এটা অনেক দামি হয়ে যায়। এই জন্য এই কোরআনের সাথে যদি আমার আপনার সম্পর্ক হয়, তাহলে আমার আপনার দাম বাড়বে না কমবে? এই জন্য আসেন আমরা এই কোরআনের সাথে আমাদের সম্পর্ক লাগাই, নিজে কোরআনের শিক্ষা শিক্ষিত হই, নিজের ছেলে মেয়ে সন্তানাদিদেরকে কোরআনের শিক্ষা শিক্ষিত করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু ফি হায়াতিক। আলহামদুলিল্লাহ, দীর্ঘ প্রতীক্ষার দীর্ঘ সময় অতিবাহিত এর মাধ্যমে আমাদের আজকে পঞ্চম বার্ষিক হিফজুল কোরআন প্রতিযোগিতার দ্বিতীয় পর্ব এবং সর্বশেষ পর্ব শেষ হল। আল্লাহ তাআলা আমাদের এই কোরআনের ফজিলত দ্বারা আমাদের জীবনকে গোছানো পরিপাটি করার তৌফিক দান করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে বর্ণনা করেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুত্তাবিআন আও মুহিব্বান ফালা তাকুন খামিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আলেম হও, আলেমকে ভালোবাসাকারী হও, অর্থাৎ আলেমের মহব্বতকারী হও, আলেমের ছাত্র হও, কিন্তু 5 নাম্বার হওয়া অর্থাৎ আলেমকে ছেড়ে আলেমের আগে চলার চেষ্টা করিও না, তাহলে তোমাদের জন্য ধ্বংস ছাড়া আর কোনো রাস্তা থাকবে না। এই জন্য আমার ভাই, পৃথিবী আল্লাহ, ওয়া আলা কুল্লি শাইইন কাদির, ওয়া মালিকুন আলাস সামাই ওয়াল আরদ। রব্বুল আলামিন শুধু আসমান এবং জমিনের মালিক নয়, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা বাইনাহুমা ওয়া মা তাহতাহুমা ওয়া মা ফাওকাহুমা, সমগ্র বস্তুর মালিক রব্বুল আলামিন। এই পৃথিবীতে কর্তৃত্ব, শ্রেষ্ঠত্ব, মালিকানা, যাবতীয় যা আছে একমাত্র মহান রব, মহান প্রতিপালকই চলবে, এর ব্যতিক্রম আর কেউ চলবে না। এই জন্য তিনি তার বার্তাবাহক, তার মহব্বতের অত্যন্ত প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আলেমদেরকে সম্মান করা, আলেমদের সাথে চলা, আলেমদের পরামর্শে নিজের জীবনকে অতিবাহিত করা, তাহলে দুনিয়া এবং আখিরাত উভয়টাই আমাদের জন্য মঙ্গলময় হয়ে যাবে। আর যদি আলেমদেরকে উপেক্ষা করে আমরা চলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমাদের জন্য ধ্বংস ছাড়া বিকল্প আর কিছুই নেই। এজন্য আমার ভাই, অত্যন্ত অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাই হালিশার সমাজ কল্যাণ সমিতির সকল কর্তৃপক্ষকে এবং এর সাথে জড়িত যারা রয়েছেন, যে সব সময় কোরআনের প্রতিযোগিতার ক্ষেত্রে অথবা গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে উলামায়ে কেরামের সাথে পরামর্শ সাপেক্ষে ইনশাআল্লাহ করা হয়। এবং অনুরোধ জানাবো আগামীতেও যাতে এই ধরনের ভালো কাজগুলো উলামায়ে কেরামের সাথে পরামর্শ সাপেক্ষে করা হয়। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। আমরা আজকের এই মজমার অত্যন্ত শেষ লগ্নে, আমরা মজমার শেষ লগ্নে এসে পৌঁছেছি। এখন আমাদের সম্মুখে মুখতাসার বা সংক্ষিপ্ত আকারে আমাদের মেহমান বৃন্দদের মধ্য থেকে দু একজন সংক্ষিপ্ত আকারে একটু কথা বলবেন। এরপরে আমাদের হালিশার সমাজ কল্যাণ সমিতির যে সকল সদস্যবৃন্দ রয়েছে প্রত্যেকের পিতামাতা এবং তাদের সন্তানদের জন্য দোয়া হবে। দোয়ার পরে পুরস্কার বিতরণ এবং এরপরে ইনশাআল্লাহ ইফতার বিতরণের ব্যবস্থা রয়েছে। আমি একটা বিষয় সকলের উদ্দেশ্যে বলতে চাই যে আমরা শেষ লগ্নে সারাদিন দীর্ঘ সময় অপেক্ষা করছি, এই কষ্টকে উপেক্ষা করছি, শেষ লগ্নে এসে করি কি হুড়াহুড়ি একবারে পুরো আল্লাহ জয় করে দিই। খবরদার, একটু সবর করবেন, ধৈর্য ধরবেন। এক এক করে প্রত্যেকটা প্রতিযোগী যারা পুরস্কার পাওয়ার উপযুক্ত হবে, অর্থাৎ যারা বিজয় লাভ করেছেন 1 2 3 4 5 এক একজন করে ডাকা হবে। আপনারা স্টেজ থেকে সম্মানিত অতিথিবৃন্দ থেকে পুরস্কার গ্রহণ করবেন এবং পুরস্কারের পরে দোয়া হবে। দোয়ার পরে আপনারা স্থানে বসে থাকবেন, আপনাদের হাতে হাতে ইফতারি পৌঁছে দেওয়া হবে। কেউ বিশৃঙ্খল করবেন না এবং এলোমেলো করবেন না, যাতে পুরো অনুষ্ঠানের পরিবেশটা যাতে নষ্ট না হয়ে যায়। আলহামদুলিল্লাহ, এখন আমাদের সম্মুখে দিক নির্দেশনামূলক সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবেন সুদূর দুবাই থেকে আজকের এই অনুষ্ঠানের জন্য আগত আমাদের এই হালিশারের কৃতি সন্তান জনাব কালাম মৃদা সাহেব সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলার জন্য কাকাকে অনুরোধ করা হচ্ছে।
বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ পাকের। সম্মানিত আজকে সবার সভাপতি, সম্মানিত আলেমরা, সম্মানিত প্রাণের পাখিরা, সবাইকে আসসালামু আলাইকুম। এখানে আমরা শুনতে আসছি, এখানে আমরা বলার জন্য আসিনি। কারণ যে সব গুণী ব্যক্তি এখানে, এদের দিকে আমরা তাকায় রয়েছি যে আমাদের আকর্ষণ যে তার থেকে আমরা কিছু শুনবো। এখানে বলার কিন্তু আমাদের বলার সুযোগ এখানে দেওয়া হয়েছে, এটা বিশেষ আল্লাহর রহমত। কাজে আমরা এখানে শোনার জন্য আসছি। এইসব লোকের সামনে যে আমাদের কথা বলা, এটা কিন্তু আমাদের আসলে জানি না অত কি বলতে পারবো। কিন্তু মূল বিষয় হলো আল্লাহ আমাদেরকে সৃষ্টি করছে মুসলমানের ঘরে, কিন্তু আমরা কিন্তু নামে মুসলমান। আসলে যদি আমাদেরকে ইন্টার না হয় তাহলে মূলে কিন্তু আমাদের ভিতরে কিছুই নেই। হ্যাঁ, আমাদের ভিতরে কিছু নেই এই জন্য যে আমরা বড় বড় কথা অন্য সব ব্যাপারে বলি, কিন্তু মূল বিষয়টা যে আল্লাহর কোরআন প্রত্যেকটা মানুষের শিক্ষা গ্রহণ করা দরকার, তাদের বাচ্চাকে শিক্ষা করা দরকার। কিন্তু এই ব্যাপারে আমরা কিন্তু অবগত না। আমরা এই ব্যাপারে কিন্তু অবগত না। এই ব্যাপারে আমরা কৃপণতা করি, কারণ সব ব্যাপারে আমাদের অনেক হিম্মত, অনেক কিছু। আমরা একটা ছেলেকে আমরা ইংলিশ মিডিয়ামে পড়বো, একটা ছেলেকে আমরা এরকম কিছু সুশিক্ষিত বানাবো, কিন্তু মূল যদি কোরআন হাদিসের কথা বলা হয় তাহলে কিন্তু সে জিরো, সে কিছুই জানে না। তাইলে কি আমরা প্রকৃত মুসলমান আর মুসলমানের সন্তান হিসাবে আমরা কি দাবি করতে পারি? কিন্তু আমাদের ভিতরে নামের মুসলমান, বড় বড় কথা বলি, কিন্তু কাজের বেলা আমরা কিন্তু কিছুই জানি না। এটি সত্যিকার কথা। তার মূল বিষয় হলো আমরা এখানে যারা আসছি, আমরা যারা কোরআন পড়তে পারি না, আপনারা এখানে যারা আছেন, যার এলাকায় আমাদেরকে এই কোরআন শেখার জন্য একটু ব্যবস্থা করবেন। কারণ এমন জায়গা আছে কিন্তু কোরআন শরীফের সম্বন্ধে আমাদের কোনো অভিজ্ঞতাই নেই। কারণ আমরা জানি না, বসে থাকা হবে না। আমাদেরকে একটু দিক নির্দেশনা দিবেন, আমাদেরকে একটু শিখানোর ব্যবস্থা করবেন। প্রত্যেকটা মসজিদে যদি আপনারা এই ধরনের যদি একটা ব্যবস্থা করেন, তাহলে আমরা অন্তত কিছু শিখার মতো ইয়া রাখবো আর কি। তাই আমার বিশেষ অনুরোধ, এই যে আজকে যে অনুষ্ঠানটা হয়েছে, এই অনুষ্ঠানটা আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। আমার ভাতিজা ইউসুফ বলছে যে অন্য যদি অনুষ্ঠান হতো তাহলে কিন্তু লোক বসার জায়গা দেওয়া যেত না। কিন্তু আজকে যদি এখানে যদি পর্যবেক্ষণ করেন, আলু সারের অনুষ্ঠান, আলু সারের কয়টা লোক আছে? আমি যেদিকে থাকে সব বাইরে, কিন্তু এখানে আলু সারের লোক নেই। কারণটা কি? আমরা মুসলমান, এত বড় একটা গুরুত্বপূর্ণ একটা কোরআনের অনুষ্ঠান, সেখানে আমাদের লোক নেই। তাইলে আমরা কোরআনের প্রতি আমাদের কার্যকতা আছে, কিন্তু আমরা মুখে বলি যে আসলে আমি মুসলমান, আমি কোরআন পড়তে জানি, আমি কোরআন সম্মান করি, কিন্তু সম্মানের কোনতে আমরা অত চুমা দাও, কিন্তু আসলে ভিতরে কি আছে সেটা জানতাম, তাহলে আমরা নিজেরা পড়তাম, ছেলে মেয়েকে এই কোরআন সুশিক্ষিত বানাতাম। বিশেষ করে হলো আমরা এখানে যারা আছি, আমরা যে কথাগুলো শুনলাম, এই কথাগুলো আমরা শুধু এখানে শুনে শেষ না, আমরা কথাগুলো পকেট করে নিব, আমরা নিজের আমল করার তৌফিক আল্লাহ পাক দেয়। এই বলে আমার সংক্ষেপ বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক কথা আমাদের মাঝে উপস্থিত করেছেন জনাব কালামের ভাই কালাম কাকা। আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দান করুন। আলহামদুলিল্লাহ, এখন আমাদের সম্মুখে দিক নির্দেশনামূলক সংক্ষিপ্ত আকারে বক্তব্য নিয়ে আসছেন জনাব জসিমউদ্দিন মৃধা, সম্পাদক সুরেশ্বর ওয়েলফেয়ার ট্রাস্ট, আজীবন সদস্য হালিশহর সমাজ কল্যাণ সমিতি। মুহতারামকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য অনুরোধ করা হচ্ছে। আসসালামু আলাইকুম। হালিশহর সমাজ কল্যাণ সমিতির উদ্যোগে কোরআন ও ইসলামী জায়গায় মহানবিষ্ট অতিথিবৃন্দ, বিভিন্ন আলেম ওলামাবৃন্দ, আমাদের অঞ্চল এবং বাহির থেকে আসসালামু আলাইকুম। আমি আসলে কালাম ভাইয়ের কথাটাকে পুনরাবৃত্তি করি। এমন একটি তাৎপর্যপূর্ণ অনুষ্ঠানে আমরা আসলে আসছি কথা শোনার জন্য, বলার জন্য নয়। অনেক
আলেমবৃন্দ আছেন, আপনারা জ্ঞান গল্প কথা বলবেন, আমরা শুনবো, চেষ্টা করবো আমল করার। আর কালাম ভাই আরেকটা কথা বলছে, আমরা ইংলিশ মিডিয়ামে লেখাপড়া করছি, আমার বাংলায় করছি, কিন্তু আমাদের তো আসলে ইসলামিক জ্ঞান নেই। ইসলাম সম্পর্কে আমাদের জ্ঞানবান হতে হবে, জ্ঞান নাই বলে বসে থাকাও আমাদের ঠিক না। তো আমরা যে যতটুকুই ইসলামিক জ্ঞান অর্জন করছি, আমাদের উচিত ইসলামিক ভাবধারায় জীবনকে পরিচালিত করা, অর্থাৎ কোরআন এবং সুন্নাহর আলোকে জীবনকে পরিচালিত করা। আমাদের ইসলামিক জ্ঞান নাই, তবে আমাদের মুসলমান, আমাদের যে মৃত্যু আছে, আমাদের যে কবর আছে, আমাদের যে হাসর আছে, এগুলোতে আমরা বিশ্বাস করি, আর ঈমান নিয়েই তো আমরা মুসলমান। এগুলো যদি সত্যি হয়ে থাকে, এটা যদি আমরা বিশ্বাস করি, তাহলে আমরা কোরআনকেও বিশ্বাস করি। কোরআনকে আমাদের পড়তে হবে, শুধু পড়তে না, বুঝে পড়তে হবে। তো আমাদের হাবেশা সমাজ কল্যাণ সংগঠন নানাবিধ সামাজিক প্রোগ্রামের মাঝেও একটা ইসলামিক প্রোগ্রাম রাখেন প্রতি বছর। প্রতি বছরই আমি এই অনুষ্ঠানে দাওয়াত পেয়ে থাকি, আসলে আসার সুযোগ হয় না, আমাদের কর্মব্যস্ততা থাকে। এবার যেগুলো ভাবি সুযোগ করে আমি উপস্থিত হওয়ার চেষ্টা করেছি। আমার কাছে তো ব্যক্তিগতভাবে গর্ববোধ মনে হচ্ছে যে এমন একটা অনুষ্ঠানে আমি আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়ে এত বড় বড় আলেমদের মাঝে কিছু কথা বলার সুযোগ পেয়েছি। তো আমাদের একটাই কথা, যেহেতু আমাদের মৃত্যু আছে, আমাদের পরবর্তী যে প্রজন্ম আসতেছে, সন্তানরা আসতেছে, তারা সবাই যে মাদ্রাসায় পড়াশোনা করবে এরকম নয়। আমাদের স্কুল আছে, আরো অন্যান্য কারিগরি প্রতিষ্ঠান আছে, সব জায়গাতে আমাদের পড়াশোনা এবং স্কিল হওয়া প্রয়োজনীয়তা আছে। তার পাশাপাশি আমরা যে যেখানেই পড়াশোনা করি, আমাদের পাশে কোরআন থাকবে, আমরা আলেমদের সহযোগিতা করে থাকবো, তাহলে আমাদের মধ্যে দিলে ইসলামী কুসংস্কার তৈরি হয়ে থাকবে, আমাদের নামাজের দিকে আমাদের মনোযোগী থাকবে। এই জন্য আমাদের সন্তানদেরকে উচিত হবে অন্ততপক্ষে কোরআন শিক্ষা দেওয়া এবং কোরআনই তাকে নামাজের দিকে ধাবিত করা, এবং সে যেন সৎ জীবনযাপন এবং চরিত্রবান জীবনযাপন করে। আর এই অনুষ্ঠানের মাধ্যমে এই জিনিসটাকে অ্যাওয়ারনেস করা হচ্ছে যে আমাদের সমাজের যে প্রজন্ম পরবর্তীতে আসতেছে, তারা যেন ইসলামিক ভাবধারায় নিজের জীবনকে গড়ে তোলে। আমি আসলে ইসলাম সম্পর্কে আর বেশি কিছু কথা বলতে পারবো না। আমার কথাবার্তা কোনো ভুল ত্রুটি হলে তোমরা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এমন একটি অনুষ্ঠানে এসেছি, অত্যন্ত ভালো লাগতেছে। আমি আসলে এই অনুষ্ঠানে তেমন কোনো ডোনেশন করিনি, তো আজকে আপনাদের মাধ্যমে বলি যে সব ভাইয়ের কাছে আমি সামান্য কিছু হলো এই অনুষ্ঠানে, বাচ্চাদের এই অনুষ্ঠানের এই কোরআন তেলাওয়াত শুনে আমি নিজেও আসলে উপকৃত হয়েছি। আমি কিছু ডোনেশন তার কাছে ব্যক্তিগতভাবে দিয়ে দেবো, এটা আমি অবশ্যই মৌখিকভাবে আপনাদের অঙ্কটা ঘোষণা করব। আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ ফি হায়াতিক। আলহামদুলিল্লাহ। এখন আমাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে বক্তব্য পেশ করবেন জনাব মোহাম্মদ শাহজাহান মাদবর সাহেব, প্রতিষ্ঠাতা আল কোরআন একাডেমি। জনাবকে তার আলোচনা পেশ করার জন্য অনুরোধ করা হচ্ছে। জনাব মোহাম্মদ শাহজাহান মাদবর সাহেব সংক্ষিপ্ত আকারে আপনাদের সম্মুখে এখন আলোচনা পেশ করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের সভার সভাপতি এবং ওলামায়ে কেরাম, উপস্থিত আমার নালবাড়ির এলাকার এবং এলাকার বাহিরের, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। গতকাল আল কোরআন একাডেমির উদ্যোগে বাৎসরিক ইফতার মাহফিল হওয়ার কারণে সারাদিন গতকাল আজকে আমাদের কাজ ছিল, যার জন্য আসতে আমি দেরি করেছি, ক্ষমা চাচ্ছি। মেহমান আমাকে বলেছিলেন আমাকে আসতে, কিন্তু মাদ্রাসার কাজের জন্য আসতে পারিনি, দেরি হয়ে গেছিল। ইনশাল্লাহ এই ধরনের অনুষ্ঠান আমরা
যারা আয়োজন করেছেন দোয়া এবং ধন্যবাদ যে এত সুন্দর একটা মহৎ অনুষ্ঠান আয়োজন করেছেন। আর বিশেষ করে আমি আমার জায়গা থেকে বলবো যে এখানে সবাই বড় মাপের আলেম আসছে, অনেকে কোরআন এবং সুন্নাহর উপরে যথেষ্ট কথা বলেছেন। আমাদের এই কথাগুলো ধারাবাহিকভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আমরা উপস্থাপন করি, কিন্তু এই কথাগুলো বাস্তবায়ন করার জন্য বর্তমান সময়ে ফেসিবাদের উত্থানের পরে যেই পরিবেশটা তৈরি হয়েছে, এই পরিবেশে উলামায়ে কেরামকে বিনীতভাবে আমি ছোট মানুষ হিসেবে শ্রদ্ধার সাথে বলবো, ঐক্যবদ্ধভাবে এক হয়ে দিন প্রতিষ্ঠার কাজে আমরা এগিয়ে আসবো ইনশাআল্লাহ। কারণ বিগত বছরে আপনারা দেখেছেন নিজের বাস্তব ভুক্তভোগী যে কোথাও হক কথা বলতে গেলে কি পরিস্থিতির সম্মুখীন হয়েছেন। আল্লাহ যেহেতু একটা পরিবেশ তৈরি করে দিয়েছেন, সেই পরিবেশের আলোকে আমরা সবাই মতানৈক্য সৃষ্টি না করে, ছোট ছোট ব্যাপারে মতানৈক্য না করে বৃহত্তম স্বার্থে ইনশাআল্লাহ সমস্ত উলামায়ে কেরাম আপনারা সামনে থাকবেন, আমরা আপনাদের পাশে পিছনে থাকবো। যদি আপনারা না থাকেন আমরা বিভ্রান্ত হব। আর উলামায়ে কেরামদের ভিতরে যদি ঐক্য না থাকে, ছোটখাটো বিষয় নিয়ে যদি ফেতনা বাঁচা থাকে, ক্ষতিগ্রস্ত আমরা উলামায়ে কেরামের পন্থী যারা আমরা হব। আর যারা ফেসিবাদের দূষণ তারা কিন্তু লাভবান হবে, ক্ষতিগ্রস্ত হবে উলামায়ে কেরাম। ইতিপূর্বে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় হক কথা বলার কারণে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে গা। সুতরাং আপনারা সবাই সচেতন, সবাই জানেন, সবাই বুঝেন। ছোট ভাই হিসেবে আপনাদের অনুরোধ করব, আমি একজন আল কোরআন একাডেমির খাদেম হিসেবে সবাই ইনশাআল্লাহ ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নিব, যাতে করে এই সুযোগে আল্লাহ যে সুযোগ করে দিয়েছে আমরা দিন প্রতিষ্ঠার জন্য একটা ভূমিকা রাখতে পারি। চেষ্টা আমরা করব, দেওয়ার মালিক আল্লাহ, ফয়সালা তার, চেষ্টা আমাদের। এটা যদি এক থাকে, এটি আমাদের এই সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে যেটা হয়েছে, উলামায়ে কেরাম যারা আসছেন এবং যারা আসবেন সবার কাছে একই দাবি, আমরা যেন ঐক্যবদ্ধভাবে দিন প্রতিষ্ঠার সংগ্রামে এগিয়ে আসতে পারি। মহাসুন্নাহ মুহতারিম যে কথাগুলো বলেছেন খুব সুন্দরভাবে সংক্ষিপ্ত আকারে মূল মেসেজটা সে দিয়ে দিচ্ছেন। ইনশাআল্লাহ আমরা এগিয়ে আসবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। জনাব শাহজাহান মাদরুস সাহেব খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে পাকে বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু, যে দ্বীনের কাজের ক্ষেত্রে আমরা মুসলমান যারা আছি আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দ্বীনের ক্ষেত্রে আমরা কেউ কোনো পার্থক্য নিজেদের মাঝে আমরা তৈরি করব না ইনশাআল্লাহ। এখন আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন জনাব হযরত মাওলানা মুফতি আব্দুর রাজ্জাক সাহেব, মুহতামিম মদিনাতুল মাদ্রাসা ও খতিব বাইতুল আবেদিন জামে মসজিদ শরীয়তপুর। মুহতারামকে তার গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হচ্ছে। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون. قال رسول الله صلى الله عليه وسلم
ما نحل والد عن ولده أفضل شيء من القرآن أو كما قال النبي صلى الله عليه وسلم হালুইশার সমাজ কল্যাণ সমিতির কর্তৃক আয়োজিত আজকের এই বর্ষণ বার্ষিক হিফজুল কোরআন প্রতিযোগিতা ও ইসলামিক সেমিনারে আগত সম্মানিত অতিথিবৃন্দ, মুআজ্জাজ উলামায়ে কেরাম, আমার কোমলমতি কোরআনের পাখি ছাত্র ভাই বন্ধুরা, আমার পিতৃ সমতুল্য মুরব্বিয়ানে কেরাম, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মহব্বতে এই কোরআনুল কারীমের প্রতিযোগিতা এবং ইসলামিক সেমিনার পবিত্র মাহে রমজান আমাদেরকে ধৈর্য ধারণ করে গরমের মধ্যে আল্লাহ পাকের জন্য নেকি পাওয়ার আশায় বসে থাকার এবং দ্বীনি আলোচনা শুনতে বসার তৌফিক দিয়েছেন। আল্লাহ পাকের কাছে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেন আমাদের এই আশাকে, বসাকে এবং এই বলা শ্রবণকে আখিরাতের মুক্তির জন্য আল্লাহ তাআলা কবুল করে সবাই বলি আমিন। হালুইশার সমাজ কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত পঞ্চম বার্ষিক 5 বছর ধরে এই আয়োজন চলছে। একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি, কোরআনুল কারীমের মহব্বত এবং কোরআনুল কারীমের প্রচার প্রসার এবং কোরআনের খেদমতের নিয়ত আল্লাহ তাআলা যেন ইখলাসের সাথে সহি নিয়তে এই কাজ, এই সমাজ কল্যাণ সমিতির সাথে আমার যে মুরব্বীরা সম্পৃক্ত আছেন, যে ভাই বন্ধুরা সম্পৃক্ত আছেন, যে সদস্য বৃন্দ সম্পৃক্ত আছেন, এই কোরআনুল কারীমের মহব্বতে খেদমত করে যাচ্ছেন, খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন, সময় ব্যয় করতেছেন, অর্থ ব্যয় করতেছেন, চিন্তা বুদ্ধি ব্যয় করতেছেন, আল্লাহ তাআলা যেন সবগুলো আখিরাতে আল্লাহ পাকের রেজামন্দির জন্য, আখিরাতের মুক্তির জন্য আল্লাহ তাআলা কবুল করে সবাই বলি আমিন। আমরা অনেক চেষ্টা করলাম, আমরা অনেক প্রচার করলাম, আমরা অনেক খেদমত করলাম, কিন্তু আল্লাহ পাকের নিকটে ইখলাসের সাথে ইখলাস ভিত্তিক কাজ হলো না, আল্লাহ কবুল করলো না, তাহলে আমাদের এই কাজে কোনো সওয়াব, বেনিফিট নেকি আমরা আখিরাতে পাইতে পারি না। কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। দ্বীনি যত কাজ তোমরা করবা, কোরআনুল কারীমের খেদমত করো, মসজিদের খেদমত করো, আলেমদের খেদমত করো, তালবেলদের খেদমত করো, মাদ্রাসার খেদমত করো, দ্বীন ইসলামের পক্ষে কাজ করো, খেদমত করো, যা কিছু করো মুখলিসিনা লাহুদ্দিন, একমাত্র আল্লাহ পাকের সন্তুষ্টি এবং আল্লাহ পাকের রেজামন্দি, রেজায়ে মাওলার জন্য করো। তাইলে কি হবে? তোমার এই দ্বীনি কাজটা আখিরাতের অ্যাকাউন্টে জমা থাকবে, এর বেনিফিট, এর উসিলায় আল্লাহ আখিরাতে তোমাদের মুক্তির ব্যবস্থা করে দেবে। এজন্য আমার ভাই, সময় আমরা রমজানের মাস, অনেক লম্বা সময় ধরে আপনারা এখানে বসে আছেন, আমিও সকাল থেকে আসছি, মাঝখানে একটা জরুরি ফোন আসছিল, আমি আবার ওয়াদা করে গেছি যে আসবো। হাদিস আসছে, আল কারীম ওয়াজা ওয়াদা ওয়াফা, মুমিন যিনি হবেন, আল্লাহর নিকটে সম্মানিত যে হবেন, তিনি ওয়াদা পূরণ করবেন যত কষ্ট হোক। আর অপরদিকে আল মুনাফিকু ইজা ওয়াদা আখলাফা, মুনাফিক হইলে সে ওয়াদা পূরণ করতে পারে না। বিদায় আমি কষ্ট করে আবার শিশুর দিকে আপনাদের মাঝখানে আসছি। লম্বা কথা বলবো না, শুধু একটু কথা যে আমরা সকলেই কোরআনের খেদমত করে, কোরআনের খাদেম হয়ে এই দুনিয়া থেকে যাওয়ার চেষ্টা করব। পাশাপাশি এই বাৎসরিক হিফজুল কোরআন প্রতিযোগিতা, এটা একটা ভালো উদ্যোগ। মাদ্রাসার ছাত্র ভাইদের একটু কষ্ট হলেও একটু খেদমত হয়, চর্চা হয়, আবেগ বাড়ে, উদ্বেগ বাড়ে, উলামায়ে কেরামের পরিশ্রম হয়, কোরআনের প্রচার প্রসারে কাজ হয়। পাশাপাশি আরেকটু ছোট্ট পরামর্শ, যেটা আমাদের এই বিদ্যা সাহেব যে দুবাই থেকে মেহমান আগত, কি নাম যেন ওনার? আবুল কালাম মির্জা। কালাম মির্জা ভাই যে কথাটি বলছেন যে আমরা অনেকেই সবকিছু জানি, সবকিছু পারি,
কিন্তু পারি না তো শুধু সহি শুদ্ধ কোরআনুল কারীমের তেলাওয়াতটা পারি। আরেক ভাই যে এখানে শাহজাহান মাতবর সাহেব, উনি বলে গেলেন যে আমরা কোরআনুল কারীম জানি না, পারি না, এই কথা বললে চলবে না। আমাদের উদ্যোগী হইতে হবে, উদ্যমী হইতে হবে, ওলামায়ে কেরামের সোহবতে থাকতে হবে। সাথে সাথে আমাদের কোমলমতি ছেলে মেয়েদেরকে আমরা ইঞ্জিনিয়ার বানাবো, বৈজ্ঞানিক বানাবো, ডাক্তার বানাবো, এসপি ডিসি বানাবো, এমপি মন্ত্রী বানাবো, সব বানাবো। সাথে সাথে সহি শুদ্ধ বিশুদ্ধ কোরআন শিখিয়ে মুসলমান বানাবো। যদি আমরা কোরআনের পক্ষে আমাদের কোমলমতি সমাজ ভিত্তিক এই কোরআনুল কারীমের শিক্ষা ব্যবস্থা চালু করি, আল্লাহ পাকের নিকটে কোরআনের খাদেম হয়ে উঠতে পারলে এই কোরআনুল কারীমের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে মুক্তির ব্যবস্থা করবেন। ছোট্ট একটা হাদিসের একটা অংশ, একটু টুকরা শুনে শেষ করে দিচ্ছি। কথা তো বলতে থাকলে অনেক কথা, আল্লাহ আমাদের সমাজ জায়গায় জায়গায় বলায়, অনেকে চিনেন, অনেকে জানেন। একটু কথা বলে শেষ করছি, যে বিরক্ত করবো না, সময় খুব সংকীর্ণ দেওয়া হয়েছে। প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, শুনো, এই যে ভাই বলছিল, এখানে ভাই ছিল, আমরা তো সবাই পরপারের যাত্রী, আমাদের বিশ্বাস ঈমান একই, আমাদের মৃত্যু আছে, মৃত্যুর পরে আল্লাহ তাআলা আবার পুনরায় আমাদেরকে জীবিত করবেন, হাসর নাসর হবে, দোজখ জান্নাত জাহান্নামের প্রশ্ন আমাদের সামনে মুসলমান হিসাবে, পরকালে বিশ্বাসী ইমানদার হিসাবে আমাদের সামনে একটা জিন্দেগি আছে, আছে না? তো প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, সেই পরকালের জিন্দেগিতে যদি তুমি তোমার কবরে শুয়ে শুয়ে কিছু পাইতে চাও, তুমি তোমার অনাদি অনন্তকাল জিন্দেগিতে কিছু পাইতে চাও, তাহলে এই দুনিয়াতে কিছু কাজ রেখে যাও। ইজা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু, মানুষ মারা গেলে সমস্ত আমলের যে সিলসিলা তার থেকে ছিল, এই আমল করার ক্ষমতা তার থেকে বিলুপ্ত হয়ে যায়। একটা মৃত্যু ব্যক্তি কোনোদিন কোনো 10 পয়সার 1 সেকেন্ডের একটা মুহূর্তের আমল করতে পারে না। মৃত্যুবরণ করার সাথে সাথে আমল শেষ। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা সুসংবাদ শুনে গেছে, যেহেতু দুনিয়াতে কাজগুলো রেখে যেতে পারো, তাহলে এর বেনিফিট তুমি কবরে শুয়ে শুয়ে হইতে থাকবে। সদকায়ে জারিয়া, সাদাকাতুন জারিয়াতুন। 2 নম্বরে ওয়ালাদুন সালেহ। সদকায়ে জারিয়া কি? এই যে আপনারা হিফজুল কোরআন প্রতিযোগিতা, ইসলামিক কনসার্ট, এটা যদি ধারাবাহিক চলতেই থাকে, এর যত সওয়াব হবে, নেকি হবে। আর এখানে সওয়াবেরই কাজ, নেকিরই কাজ, এখানে কোনো গুনাহের কাজ না, এখানে কোনো গাদ্দর নয়, এখানে গান বাদ্য নয়, এখানে অন্য কোনো ডেক সেট বাজানো হয় না। এখানে আল্লাহ রাসূলের কথা, কোরআন হাদিসের পক্ষের কথাই হয়। আর কোরআন হাদিসের পক্ষের আলোচনা যেখানে হয়, সেখানে রহমত নাযিল হয়, বরকত নাযিল হয়, সালাম হয়, নেকি হয়। কি বলেন? এক হাদিস আসছে, আদাল্লু আলাল খাইরি কাফাইলিহি। কোন মানুষ যদি দুনিয়াতে ভালো কোন কাজের রীতিনীতি রেখে যায়, ওই মানুষগুলো যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, ওই ভালো কাজগুলো যত দিন চলমান থাকবে, এই কাজের সওয়াব নেকি আল্লাহ ওই লোকগুলোর আমলনামায় কবরে, এই ভালো কাজের সওয়াব তাদের কবরে আল্লাহ পৌঁছে দেন। আর এর ব্যাপারে আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, তিলকা উম্মাতুল কদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম। তোমাদের পুরো শরীরে যা চলে গেছে, যারা যা কামাই গেছে তাদের সঙ্গে চলে গেছে, তোমরা যা কামাই করবে এটা তোমাদের সাথে যাবে। এজন্য আমি অনুরোধ রাখবো, সদকায়ে জারিয়া হিসাবে এই কাজগুলো যেন বেগবান থাকে। আর ভালো থেকে ভালো আমরা সুচিন্তাশীল হবে। সাথে সাথে এই প্রতিযোগিতার সাথে সাথে কোরআনের প্রচার প্রসারের সাথে সাথে আমাদের ছেলে মেয়েদেরকে ওয়ালাদুন সালেহ, নেক সন্তান দুনিয়াতে রেখে গেলে, আমার সন্তানরা যদি কোরআনে পাক তেলাওয়াত করে, আমি বিশুদ্ধ কোরআন শরীফ তারে শিখিয়ে যাই, আমার সন্তান নামাজ আদায় করে বিশুদ্ধ নামাজ কালাম শিখিয়ে যাই, আমার সন্তান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী চলে, আমি যদি তা শিখিয়ে যাই, তাহলে এর বেনিফিটও আল্লাহ আমাকে দিবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সবগুলো কথার উপরে, ওলামায়ে কেরাম খুব গুরুত্বপূর্ণ বয়ান রাখছেন, সেই বয়ানগুলোর উপরে আমাদের কোমলমতি দূর দূর থেকে ছাত্র হয়ে আসছে। আর এই রোজার মাস এই কষ্ট করে বসে আছে, ওদেরকে আল্লাহ যে রহমত বরকত দিচ্ছে, ওরা যে তেলাওয়াত করছে, এই সওয়াব, এই নেকি আল্লাহ আমাদের সকলের আমলনামায় আল্লাহ তাআলা দান করুন। আল্লাহ তাআলা আখিরাতের মুক্তির ব্যবস্থা নিয়ে দুনিয়া থেকে আমাদেরকে যাবার তৌফিক দান করুন। আমিন আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, জাযাকাল্লাহু ফি হায়াতিক। সম্মানিত মুখাতাবগণ, আমরা একটা বিষয় ফলো রাখবো, আর দু একজন যারা আছেন কথা বলবেন, খুব সংক্ষিপ্ত আকারে কথা বলবেন, যেহেতু সময় খুব স্বল্প, অনেকে দূরে থেকে আসছে, অনেকের গন্তব্য অনেককে বুঝতে হবে। যাই হোক, সংক্ষিপ্ত আকারে আমি বলতেছি যে
আমাদের আজকের প্রতিযোগীদের মধ্য থেকে প্রথম 20 জন যারা 1 2 3 4 5 পর্যন্ত পরীক্ষায় আজকের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিজয় লাভ করেছেন তাদেরকে প্রথমত নগদ টাকা এবং ক্রেশের মাধ্যমে পুরস্কৃত করা হবে। আমরা যখন তাদের নামগুলো ঘোষণা করব আপনারা একটা সাইড হয়ে যাবেন, আমরা দেখাই দিব কোন সাইড হবেন। এবং অন্যান্য আরো যারা পরীক্ষায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন কিন্তু পুরস্কার লাভ করতে পারেন নাই, আলহামদুলিল্লাহ আপনারা পুরস্কার লাভ করতে না পারছেন, কি হয়েছে আলহামদুলিল্লাহ। আগামী দিনের থেকে আরো বড় পুরস্কার ইনশাআল্লাহ আপনারা অর্জন করবেন, আল্লাহ আপনাদের তৌফিক দান করবেন। এজন্য আপনাদেরকে সান্ত্বনা স্বরূপ পুরস্কার প্রদান করা হবে ইনশাআল্লাহ। আরেকটা বিষয় হচ্ছে আমাদের আজকের এই হালিশহর সমাজ কল্যাণ সমিতির আজকের এই অনুষ্ঠানের সভাপতি সর্বশেষ বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল হোসেন শেখ, উনি সংক্ষিপ্ত আকারে একটু কথা বলবেন। কথা তো বলার আরো অনেকে আছে কিন্তু সময় সংক্ষিপ্ত, তো এই জন্য যাই হোক আমরা সকলকে দিতে পারতেছি না। হরমুজ ভাই সম্ভবত আমাদের মাঝে উপস্থিত আছেন, আরো অনেকেই আছেন, আমাদের মাস্টার আবুল হোসেন সাহেব উনি আমাদের মাঝে উপস্থিত আছেন। এখন আমরা যে কথা বলতে দেব সময় খুব কম, যাই হোক তবে আমাদের সমিতির সেক্রেটারি আমাদের সৌরভ কাকা অনুরোধ রাখছেন যে সমিতির সংক্ষিপ্ত আকারে একটু পরিচিতি করায় দেওয়ার জন্য। এটা আমাদের দুইজন বক্তা আছে, এর আগে খুবই সংক্ষিপ্ত আকারে বেশি বিস্তারিত না আমাদের সম্মুখে আজকের বিশেষ অতিথির মধ্য থেকে কথা বলবেন, বক্তব্য রাখবেন হাফেজ মাওলানা মুফতি শহীদুল্লাহ সাহেব দাওয়াত বরকাতুহু, খতিব নড়িয়া বড় শহর কেন্দ্রীয় জামে মসজিদ। মোহতারামকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করা যাচ্ছে। আসলে তো দীর্ঘ কথা হয়েছে, সময় খুব দামি কথা বলছে, মুফতি আব্দুল রাজ্জাক সাহেব বললাম হিন্দি কথা বলছেন, কথা থাকে না, সাধারণ পোশাক জ্ঞানী মানুষ সুন্দর কথা বলছে। আমি কথা বললাম চাইছিলাম 5 মিনিট, 5 মিনিট বলি না, 2-3টা কথা বলি। এখন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং তারা জুড়ে স্মরণ করবো ইনশাআল্লাহ আপনাদেরকে। তারা যদি আপনাদের জন্য দোয়া করবো, আপনারা সুন্দর একটা আয়োজন করছেন। এরপরে যে বিষয়টা আপনাদের কাছে বলতে চাই সেটা হলো রমজানের আগে অপরাধ করেন মেহরবানি করে মানুষকে, কারণ এই হাফেজরা অনেকেই কষ্ট হয়ে যায়, আমাদের কষ্ট হয়। এই সকালবেলা আসছি আমি বিচারক হবো না, তো আমাকে বানাইছে 30 টাকা গ্রুপে, খুব কষ্ট হয় আসলে লম্বা সময় রমজানের আগে করে করেন। 3 নম্বর কথা হলো যেটা সেটা হলো আপনারা যদি মেহরবানি করেন স্কুলের ছাত্রদেরকে একটু অ্যাড করেন, তাইলে মনে হয় যে অনেক বেশি ফায়দা হবে, এটা ব্যাপক আকার হবে। যেহেতু আপনাদের এটা বয়স 5 বছর হয়ে গেছে, স্কুলের ছাত্ররা এরকম তেলাওয়াত করবে না, এরা করবে মনে করেন আপনি 10টা সূরা থেকে দেখবেন একটা সূরা জিজ্ঞাসা করা হবে আলামনা থেকে আলাম পর্যন্ত, তাইলে দেখা গেল স্কুলে অনেক ছেলেদের কি হবে ইনসিলাই কোরআন শরীফ শুদ্ধ হয়ে যাবে, বা দোয়া করুন আপনার দোয়া নফল তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে, তাইলে দেখবেন আপনাদের এলাকায় অনেক স্কুলের ছেলেরা কি হবে ছোটখাটো আলেম হয়ে যাবে। ইমাম সাহেব না থাকলেও মসজিদে নামাজ পড়াইতে পারবে। এখন কিন্তু অনেকে মসজিদে ঢাকে কেউ নামাজ পড়াইতে চায় না, এই কাজটা আমার খেয়াল। এবং সাথে সাথে নামাজের ফরজ করা, ওয়াজিব করা, নামাজ ভঙ্গের 19টা, এইগুলি যদি আপনারা 20 টাকা রাখেন, যে বেশি না 10টা সূরা নামাজ ভঙ্গের কারণ, নামাজের ওয়াজিব, নামাজের এই ভঙ্গের তারপর ফরজ ওয়াজিব, এই কয়েকটা যদি রাখেন বাস আগে থেকেই নম্বরিং করা থাকবে যে এইগুলি তোমরা বলবে, তাইলে দেখবেন আপনাদের এইটা আরো প্রাণবন্ত হবে, আরো জনসংখ্যা বাড়বে এবং ফায়দা বেশি হবে। আল্লাহ সবাইকে তৌফিক দান করে, আমিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। হযরত খুব গুরুত্বপূর্ণ আলোচনা অল্প সময়ের ভিতরে আমাদের সামনে উপস্থিত করেছেন। এখন আমাদের সম্মুখে গুরুত্বপূর্ণ কিছু কথা বলবেন মোহাম্মদ হরমুজ মুন্সি সাহেব। মোহাম্মদ হরমুজ মুন্সি সাহেব কার্যকারী কমিটির সদস্য হালিশহর সমাজ কল্যাণ সমিতি, কার্যকারী কমিটির সদস্য হালিশহর সমাজ কল্যাণ সমিতি। বিসমিল্লাহির রহমানির রহিম। বিস্তারিত যাওয়ার আগে একটা কথা, মানে একটা পয়েন্ট আমার খুব ভালো লাগছে, মাইকটা উপরে ভালো আজকের সভা সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ ও চাকরিরা সবাইকে সালাম। আসলে হালিশহর সমাজ কল্যাণ সমিতি আজকে 5 বছর ধরে আমরা এই প্রতিযোগিতায় সবাই অংশগ্রহণ করতেছেন। আমি অত্যন্ত সৌভাগ্যবান এই সমিতির সদস্য একজন, সেই জন্য যে এই কোরআন প্রতিযোগিতা আমাদের সমিতির মাধ্যমে প্রথমে ইউনিয়নে, পরে উপজেলা, আমরা পর্যায়ক্রমে ডিস্ট্রিক্ট পর্যায়ে নিয়ে চিন্তা ভাবনা আমাদের আছে। যাই হোক, যে কথার জন্য আমি দাঁড়িয়েছি সেটা হলো
যে অনেক ভক্তে অনেক মূল্যবান কথা বলেছেন। আমি গান প্রতিযোগিতা শুনেছি, বক্তৃতা প্রতিযোগিতা শুনেছি, কিন্তু এই যে 5 মিনিট বা 3 মিনিটের যে বিভিন্ন মসজিদের ইমাম ও মাদ্রাসার শিক্ষকরা এত প্রাণবন্ত, এত সুন্দর 5 মিনিটে কোরআন শরীফের ব্যাখ্যা দিয়েছেন, আসলে আমার শুনতেই মন চাইছে। আর আপনি একজন আমাদের মুরব্বী বলল যে রমজানের পরে করলে জিনিসটা ভালো হয়, আসলে ভালো হয়, কিন্তু আমরা যে এতগুলো সব থেকে বঞ্চিত হবো, এই যে আপনাদের আজকে এই সময়টা কাটলো, এই সময় কতটুকু সময় কাটলো, কেমনে কাটলো বুঝতে পারলাম না, মানে এত মজা লাগছে। যাই হোক, আমি আর বলবো না, সবাইকে ধন্যবাদ জানিয়ে আগামীতে আরো সুন্দর অনুষ্ঠান পরিচালনা করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জাযাকাল্লাহ মোহাম্মদ হামিদ ভাইকে অসংখ্য ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, এখন আমাদের মাঝে সর্বশেষ বক্তব্য পেশ করবেন আজকে হালিশহর সমাজ কল্যাণ সমিতি কর্তৃক আয়োজিত ৫ম বার্ষিক হিফজুল কোরআন ও ইসলামিক সেমিনার প্রতিযোগিতার সম্মানিত সভাপতি, বীর মুক্তিযোদ্ধা, সমাজসেবক জনাব আলহাজ আবুল হোসেন শেখ। জনাব আলহাজ আবুল হোসেন শেখ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার যে পরিচয় দিচ্ছে আমি আসলে তা না। আমাদের এই সমিতির সম্মানিত সভাপতি সাহেব হচ্ছেন একজন যুগ্ম সচিব ডাক্তার, তার নাম আপনারা অনেকেই জানেন। উনি হচ্ছেন ডাক্তার ইমাম হোসেন দেওয়ান, আমরা তাকে ইমাম ভাই বলে রাখি। উনি অসুস্থতার কারণে আমার এই দায়িত্ব নিতে হয়েছে। আলহামদুলিল্লাহ, উনি অসুস্থ, ওনার জন্য দোয়া করবেন। আর আমার কথা হলো, আপনারা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এরপর আমার আর কথা নাই, সময় আমি বরাবর আপনাদেরকে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে আমার কথা শেষ করবো, অর্ধেক চলবেন না। আলহামদুলিল্লাহ, এখানে আপনারা দেখতেছেন যে কত বড় বড় আলেম, কত বড় অনেক জায়গা থেকে এসেছেন। এদেরকে কষ্ট দেওয়া আমাদের আদৌ ঠিক হবে না। তাই আমি 1 মিনিটের মধ্যে আমার বক্তব্য শেষ করবো। আমার বক্তব্য এটাই, দীর্ঘ 5 বছর যাবৎ আলহামদুলিল্লাহ হালিশহর সমাজ কল্যাণ সমিতির কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠান হতে যাচ্ছে, এবং আপনারা হচ্ছেন আমাদের সেই সাহায্যকারী, সেই আকাঙ্ক্ষা পূরণকারী, এবং কি ভাষায় বলবো, সময় তো বুঝে কথা বলতে পারতেছে না। আপনাদের জন্য এটা আমাদের সম্ভব হয়েছে। এই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাদের শুকরিয়া জ্ঞাপন করছি। আপনারা আমাদের ডাকে সাড়া দেন। আর আমরা এটা কিন্তু শুধু আমরা এই মূর্খরাই কাজ করি না, আপনাদের আলেমকে ডাকি। ওই যে ভাই বলে গেছেন যে রমজানে করবেন, এই বিভিন্ন উপদেশ দিয়েছেন, এটা কিন্তু আপনাদেরকে নিয়ে আপনারা ডাকি, এখানে বসি, আসলে আপনাদেরকে পাই না। আর আজকেও দেখেছেন, আরেকটি কথা বলবো, আজকেও দেখেছেন আমাদের প্রোগ্রাম 9টায় হওয়ার কথা ছিল, আর আপনারা এসেছেন 10টা, 11টায় আমরা 10:30টায় প্রোগ্রাম আরম্ভ করতে পারছি। 1.5 ঘন্টা 2 ঘন্টা পর আমরা প্রোগ্রাম আরম্ভ করছি, যার ফলে আপনারা আজকে মন খুলে আপনাদের বসাইলাম, আপনাদের পরিচয় নিতে পারলাম না, এটা আমরা দুঃখিত। আপনারা যথাসময়ে আসবেন, আর আপনারা আপনাদের পিছনে আছেন, এই কাজ আপনাদের, এই কোরআনের দায়িত্ব, এই ধরনের মজলিসের দায়িত্ব, ডাক দেওয়া, কাজ করা হচ্ছে আপনাদের। আমরা আপনাদের পিছনে আছি। আলহামদুলিল্লাহ, আপনারা যেহেতু আসতে সময় পান না, আমরা করি, আপনারা থাকেন। আজ থেকে আমি আপনাদের উপর দায়িত্ব দিলাম, আপনারা আমাদের সাথে দায়িত্ব, আপনাদের বুদ্ধি পরামর্শ দিয়া এই কাজটি করবেন। আর আজকে আমাদের এই দীর্ঘ 5 বছরের মধ্যে অনেকেই ভুল ত্রুটি হয়ে যায় এই ধরনের কাজ করতে যাই। দেখেন তো কত ভাবে ভাগ করছি, 3টা ভাগে ভাগ করছি। প্রায় 25-24টা মাদ্রাসা থেকে আসছেন, আলিম ওলামারা আসছেন, আমার চেয়ে অনেক বেশি বুঝিয়া, তারা অনেক বোঝেন, ভালো বোঝেন, আসলেও বোঝেন, কোরআন হাদিস যারা বোঝেন তারাই বোঝেন, আর আমরা হচ্ছি মূর্খ। কাজেই আপনাদের এই কোনো ভুল বোঝাবুঝি নিয়ে আমাদের এই জিনিসটাকে নষ্ট না করে আমাদের যাতে উপকার হয় সেই ব্যবস্থা করবেন। আমাদের ভুল ত্রুটি না দেখে, আমাদের সমালোচনা না করে আমাদের কাছে আইসা পরামর্শ দিলেন, এই আশাও ব্যক্ত রেখে আমি কথা শেষ করছি। আর আপনাদের জন্য আজকে সাধারণত একটা ব্যবস্থা করছি,
আর এই যে ভাই যে বলছেন কথাটা সেটা লক্ষ্য রাখতে হবে, যারা প্রতিযোগিতা কাছ থেকে রয়েছেন তাদেরকে একটা সাইড দিব, অত্যন্ত সুশৃঙ্খলভাবে কথা না বলেন তারা সাইড যাবেন। আর যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন অথচ ফার্স্ট সেকেন্ড হইতে পারেন না, এইসব আপনারা হবেন, আপনাদের জন্য প্রাইজ রয়েছে, এই প্রাইজ গ্রহণের জন্য আপনারা সাহায্য করবেন। আর আপনাদের জন্য হাতে সবার জন্য হাতিয়া হয়েছে, এটার জন্য আপনারা সাহায্য করবেন, কেউ উঠবেন না। যদি আপনারা না পান আমরা দুঃখিত, আমাদের কষ্ট দিবেন না, আপনারা উঠবেন না, আমাদের হাতিয়া দেওয়া শেষ হবে আপনারা উঠবেন মেহরবানি করে, তাইলে আমাদের জন্য সহজ হবে। এটা আমরা সবসময় করি তো, আমাদের অভিজ্ঞতা আছে। আপনাদেরকে আমরা হাতিয়া দেব শেষে, আপনারা ঠিক চেয়ারে বসে থাকবেন, বাড়তি কিছু লোক থাকে ডিস্টার্ব করার জন্য, ওই 2-4 জন 10 জন 20 জন আমরা কন্ট্রোল করে নিব। আপনারা মেহরবানি করে চেয়ার থেকে উঠবেন না, আপনাদের যদিও 2-3 মিনিট দেরি হয় আমাদের জন্য এটা বিরাট উপকার হবে। এরপরে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ ফি হায়াতিক। সম্মানিত উপস্থিতি, সকলে মনোযোগ সহকারে শুনুন। এখন আমাদের আজকের এই প্রতিযোগিতার সর্বশেষ সমাপনী বক্তব্যের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানকে সমাপ্ত ঘোষণা করবেন যিনি, ওনার আগে একটু কথা আমি বললেন, সেটা হচ্ছে আপনারা যারা উপরে অবস্থান করতেছেন সকলে দয়া করে ভিতরে চলে আসবেন। এখানে ছাত্র দোয়ার পরে যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন, অংশগ্রহণকারীদের ভিতর থেকে যারা বিজয় লাভ করছেন তাদেরকে পুরস্কার বিতরণের পরে ভিতরেই শুধু ইফতারটা দেওয়া হবে, বাইরে রাস্তায় কোনো ইফতার দেওয়া হবে না। একজনকেও বাইরে থেকে কেউ ইফতারি নেওয়ার জন্য আসার চেষ্টা করবে না, কারণ সকাল থেকে এখানে দাঁড়ানো কয়েকজন মানুষ মাঠে উপস্থিত ছিলেন দেখছি, কয়েকজন মানুষ কোরআনের তেলাওয়াত শুনছেন, এই প্রতিযোগিতায় সময় দিচ্ছেন, সারাদিন আসলে এখন ইফতারের সময় আপনি বাইরে তো এসে ঝামেলা সৃষ্টি করে ইফতারি নিয়ে যাবেন, এটা হবে না। ইফতারি নেবেন, অসুবিধা নাই, আপনার জন্য আছে, রোজাদারদের জন্য আছে, সবার জন্য আছে। আপনি ভিতরে আসবেন, সুশৃঙ্খল ভাবে সুন্দর ভাবে আপনি জায়গায় বসে থাকবেন, আপনার কাছে ইফতারি পৌঁছে দেওয়া হবে, তারপর ইনশাআল্লাহ যাবেন, অসুবিধা নেই। এখন আমাদের সম্মুখে আপনারা জানলে সন্তুষ্ট হবেন যে যাদের অত্যন্ত প্রচেষ্টা, অত্যন্ত মেহনতের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান আপনাদের সম্মুখে উপস্থাপনা করা হয়েছে, জনাব সোহাব আলী হাওলাদার, সেক্রেটারি হালিশহর সমাজ কল্যাণ সমিতি, এবং এই যে বিভিন্ন মাদ্রাসাগুলো ছাত্রদের নামের তালিকা গুছানো ইত্যাদি তৈরি করার ব্যাপারে যিনি পরিশ্রম করেছেন, আমাদের হালিশহর বিদ্যালয়ের মসজিদের ইমাম হাফেজ মাওলানা মুফতি হাবিবুল্লাহ সাহেব, এবং যার পরিশ্রম গুরুত্ব সবচেয়ে বেশি এগুলো সাজানোর দিক থেকে মুফতি রমজান আলী সাহেব, এবং তদারকির ক্ষেত্রে বিভিন্ন মাদ্রাসায় দাওয়াতনামা, বিভিন্ন অনুদান ইত্যাদি যাবতীয় কাজের ক্ষেত্রে সবচেয়ে বেশি মেহনত যিনি করেছেন। সবাই তো একটা কাজের ক্ষেত্রে বড় মেহনত করে না, কেউ কম কেউ একটু বেশি, সবারই টুকটাক মেহনত থাকে, কিন্তু যার অজস্র মেহনতের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান, আজকের এই সভা, তিনি আমাদের মাঝে আজকের সর্বশেষ সমাপনী বক্তব্যের মাধ্যমে আজকের এই অনুষ্ঠানকে সমাপ্ত ঘোষণা করবেন। তিনি হচ্ছেন হালিশহর সমাজ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জনাব সোহাব আলী হাওলাদার। এখন আপনাদের সম্মুখে সমাপনী বক্তব্য রাখবেন জনাব সোহাব আলী হাওলাদার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই পঞ্চম বার্ষিক হিফজুল কোরআন প্রতিযোগিতা আনুষ্ঠানিক সেমিনারে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত বিশেষ অতিথি, উপস্থিত বিচারক বৃন্দ এবং বিভিন্ন মাদ্রাসা থেকে আগত মুহতামিম, অন্যান্য আলেমুলামা এবং উপস্থিত আছেন এলাকার সম্মানিত মুরব্বিয়ান, যুবক এবং আমার প্রাণপ্রিয় মাদ্রাসার ছাত্রছাত্রী ভাইয়েরা, উপস্থিত আছেন হালিশহর সমাজ কল্যাণ সমিতির সম্মানিত আজীবন সদস্য, কার্যকরী পরিষদ সদস্য, উপদেষ্টা পরিষদের সদস্য, উপস্থিত আছেন আমাদের সাংবাদিক ভাইরা, আপনারা আমি দেখছি ধৈর্য ধরে এই অনুষ্ঠানটি উপভোগ করেছেন। অনুষ্ঠান প্রায় সমাপ্তির দিকে, আমি সকলের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এই ধৈর্য ধরে আমাদের অনুষ্ঠানটি উপভোগ করছেন। আমি বিনীতভাবে অনুরোধ করছি অনুষ্ঠানের শেষ পর্বে আসন্ন কিছুকালের মধ্যেই দোয়া হবে,
আমাদের উপস্থিত যারা সদস্য আছেন তাদের জন্য এবং সমিতির প্রাপ্তদের জন্য যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে এবং এই অনুষ্ঠানকে সফলতার দিকে এগিয়ে নিয়েছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জানাই। আমার আশা ছিল যদি আপনারা সহযোগিতা করেন অদূর ভবিষ্যতে আগামীতে ইনশাআল্লাহ আশাবাদী শরীয়তপুর ডিস্ট্রিক্ট ব্যাপী এই হিজবুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের ব্যবস্থা করব, এই আশা আমি করছি। ধাপে ধাপে আমরা প্রথম বরিশাল ইউনিয়ন ব্যাপী করছি, তারপর কয়েকটা ইউনিয়ন, এখন সারা নড়িয়া ব্যাপী আমরা এই অনুষ্ঠানটা করতে যাচ্ছি। আগামীতে দোয়া করবেন শরীয়তপুর ডিস্ট্রিক্ট ব্যাপী যেন আমরা এটা অনুষ্ঠানটা করতে পারি। ইতিমধ্যে আমাদের কার্যক্রম সংক্রান্ত বিষয়ে ডিসি সাহেবের অফিসে আলাপ হয়েছে। সেই আলাপে শরীয়তপুরের ডিডি সাহেব বলছেন এদের কারা ভালো কাজ করে কারা। আলহামদুলিল্লাহ নড়িয়ার মধ্যে যেগুলি সমিতি আছে 20-30টা তার মধ্যে আমাদের যা উল্লেখযোগ্য এটা ডিসি সাহেবের কাছে বলা হয়েছে, এই রেখে আমরা আসি ইনশাআল্লাহ। আগামীতে আমরা চাচ্ছি শরীয়তপুর ব্যাপী করব এবং সংবিধানের কাছে সারা বাংলাদেশ ব্যাপী আমরা এই সমাজ কল্যাণমূলক কাজ করতে পারব। আমরা শুধু সমাজ কল্যাণমূলক কাজ করি না, গৃহহীনদের আমরা গৃহ দেওয়ার ব্যবস্থা করি, শীতবস্ত্র শীতার্থ মানুষের শীতবস্ত্র দেই এবং ঈদের সময় আমরা কিছু সেবাশ্রেণী দেই, ন্যায় বিচার কায়েম করার জন্য আমরা যথেষ্ট চেষ্টা করি, শিক্ষাবৃত্তি ব্যবস্থা করি, অন্যান্য টুকটাক যত কাজ আছে এবং চিকিৎসা বিজ্ঞান ব্যাপারে আমরা কয়েকটা মেডিকেল টিম করছি, ওয়ার্ড বসিয়াতের ব্যবস্থা করি। আপনাদের যদি কোনো অসুস্থতা থাকে, যদি হাসপাতালে যদি কোনো সমস্যা থাকে, ভর্তির বিষয়ে যদি কোনো সমস্যা থাকে, আমি একটু আশ্বাস দিতে পারি আমি ইনশাআল্লাহ যে কোনো কৌশলে আপনাদের পিজি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করবো। যেহেতু আমাদের উপদেষ্টা ডাক্তার মজিবুর রহমান বর্তমানে পিজি হাসপাতালের কোনো ভিসি ভাইস চ্যান্সেলর ওয়ার্ডের ব্যাপার না একটা রোগী ভর্তি করতে, যদি যখন আপনাদের সমস্যা দেখেন পিজি হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হয় তাহলে আমাদের এই সমিতির কাছে যোগাযোগ করবেন, অবশ্যই আপনাদের উদ্ধার করার চেষ্টা করবো। আমি আর সময় দীর্ঘায়িত করবো না, সকল উপস্থিত সকলকে আমি ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি। আমাদের যদি কোনো ভুল ভ্রান্তি হয় প্লিজগুলো আপনারা ক্ষমা করবেন। এই আমাদের আমি আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ। আলহামদুলিল্লাহ, এখন আমাদের সম্মুখে এই হালেশা সমাজ কল্যাণ সমিতির সাথে যারা জড়িত এবং আমাদের সকলের জন্য দোয়া পেশ করবেন। আমাদের সকলের শ্রদ্ধা ভাজন আমাদের উস্তাদ, বিশেষ করে আমার উস্তাদ নন্দন স্যার মাদ্রাসা মাদ্রাসা প্রাক্তন মুহতামিম জনাব হযরত মাওলানা আব্দুল কাদের সাহেব হুজুরকে দোয়া করার জন্য অনুরোধ করতেছি। إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا. يا الله এই কোরআন পড়তে অনুষ্ঠান পূর্ণ মঞ্জুর করে নাও। ইয়া বিশরা হেদায়েত হেদায়েত হওয়া তুমি কামে করে নাও। ইয়া আল্লাহ আমরা গুনাহ করতে তোমার শহীদ না তুমি যারা গুনাহ মাফ করে নাও। ইয়া আল্লাহ খাস করে এই প্রতিযোগিতার সাথে যারা উৎপন্ন জড়িত যারা শান্তি করেছে আল্লাহ, যারা ইহা ধারক বাহক এবং যারা ইহা খামিন সবাইকে মঞ্জুর করে নাও। তাদের বাপা যারা নাকি করেছে কবর ভেসে 26 ঘর, পোকামাকড়ের ঘর, অন্ধকার ঘর, বুইয়ার ঘর, গরম পানি ঠান্ডা পানি কোনো পানি ব্যবস্থা নাই, ইলেকট্রিক খাতা কিছুই নাই, তুমি কবরবাসী কবর আপনি মাফ করে নাও। আল্লাহ আমাদের দোয়া করে মঞ্জুর করে নাও। গোটা ব্যবস্থায় তোমার সাথে উত্তর করে আল্লাহ খালি হাতে ফিরে নাও। اللهم يا حنان يا منان يا كريم اللهم يا حنان يا منان يا كريم اوفض امري الى الله ان الله رسول العباد نعمة آله واصحابه اجمعين برحمة يا ارحم الراحمين. আলহামদুলিল্লাহ, দীর্ঘ সময় সকাল থেকে আমরা যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম এবং যে উস্তাদরা এসেছেন
এবং আমাদের এলাকার মুরব্বী যারা ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা প্রতিযোগিতা ছিলেন আলহামদুলিল্লাহ সবাই ভালো করেছেন। আজকে ভালো করেছে, খারাপ করেছেন, সামনে ভালো করবেন, এই জন্য কেউ মন পূর্ণ করবেন না। এখন আমাদের সব জায়গায় 1, 2, 3 জনকে পুরস্কার দেওয়া হয়। আলহামদুলিল্লাহ আমাদের সমাজ কল্যাণ পরিষদ থেকে 5 জনকে দেওয়া হয়। এখন আমরা সর্বপ্রথম যাদের নাম বলবো এদেরকে জায়গা দিবেন, এরা সামনে চলে আসবে, আর আমরা সামনে জায়গাগুলো ছেড়ে পিছিয়ে চলে যাব। যারা আজকে বিজয় হয়েছে সর্বপ্রথম নাম বলবো 5 পারা গ্রুপ যারা ছিলেন তারা সামনে আসবে। বক্তার পিছনে জায়গা রাখে না। মোহাম্মদ আহনাফ খান 8 পারা মাদ্রাসা 5 পারা গ্রুপের 1 নম্বর হয়েছে। দুই নম্বর হয়েছে জাকারিয়া তাহসিনুল কুরআন মাদ্রাসা। না ওদের সামনে রাখতে বলবো না, পুরস্কার না এখন আসবে। ওদেরকে সামনে এখানে বসে জাকারিয়া তাহসিনুল কুরআন মাদ্রাসা আছে। 3 নম্বর আরিফ লস্কর ইসাবাসা মাদ্রাসা। আরিফ লস্কর ইসাবাসা মাদ্রাসা। 4 নম্বর আলাউদ্দিন সরকার ভোমকারা মাদ্রাসা। 4 নম্বর আলাউদ্দিন সরকার ভোমকারা মাদ্রাসা। 5 নম্বর রবিউল ইসলাম ব্যাপারী 8 পারা মাদ্রাসা। রবিউল ইসলাম ব্যাপারী 8 পারা মাদ্রাসা। তোমরা সামনে আসো। 10 পারা গ্রুপ 1 নম্বর হয়েছে মিদুল তাহসিনুল কুরআন মাদ্রাসা 1 নম্বর তাহসিনুল কুরআন মাদ্রাসা। 2 নম্বর হয়েছে উমর ফারুক শেখ 8 পারা মাদ্রাসা। উমর ফারুক শেখ 8 পারা মাদ্রাসা 10 পারা গ্রুপ। 3 নম্বর হয়েছে ফরহান শেখ 8 পারা মাদ্রাসা। 4 নম্বর হয়েছে সাজ্জাদ মুলকুদ্দুস মাদ্রাসা সাজ্জাদ। 5 নম্বর হয়েছে ওলিউল্লাহ ইসাবাসা মাদ্রাসা 20 পারা গ্রুপ। প্রথম হয়েছে জায়েদ হাসান ইউনুসিয়া মাদ্রাসা নুরিয়া জায়েদ হাসান। 2 নম্বর হয়েছে আব্দুল্লাহ তবদার তাহসিনুল কুরআন মাদ্রাসা। 3 নম্বর হয়েছে মোহাম্মদ সাফওয়ান ইউনুসিয়া মাদ্রাসা নুরিয়া। 4 নম্বর হয়েছে জুনায়েদ ইসলাম 8 পারা মাদ্রাসা। 5 নম্বর হয়েছে মুজাম্মেল হক মালদা মাদ্রাসা। 30 পারা গ্রুপ পুরা হাফেজ যারা 1 থেকে 30 পারা। 1 নম্বর হয়েছে হাফেজ আবু বকর 8 পারা মাদ্রাসা। 2 নম্বর হয়েছে হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ লাবিব তাহসিনুল কুরআন মাদ্রাসা। 3 নম্বর হয়েছে হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ সাইদ 8 পারা মাদ্রাসা। 4 নম্বর হয়েছে হাফেজ উসামা তাহাদ আলী মাদ্রাসা বুধেশ্বর। 5 নম্বর হয়েছে হাফেজ শফিকুল ইসলাম মালদা মাদ্রাসা। এবং ইসলামিক সেমিনার যারা দিয়েছেন সবাই ভালো করেছেন। এরা মুরব্বী মানুষ করে আসে। এখন আচ্ছা যারা আছো তারা পূর্ব পাশে দাঁড়াও, আর 5 পারা গ্রুপ যারা আছো এরা সামনে আসো। 5 পারা 5 পারা গ্রুপের যারা আছেন সামনে থেকে বাকিরা পিছনে আসুন। 10 পারা 20 পারা পিছনে আসুন। পূর্ব পাশে দাঁড়াও, পূর্ব পাশে শুধু 5 পারা সামনে থাকবে। পশ্চিম দিকে আমার দিকে তাকা, ওদিকে ফিরো, এদিকে তাকাও আমার দিকে। 5 পারা ছাড়া বাকিরা 5 পারা কে গেছেন? এখানে আছেন, এই স্টেজের কাছে আছেন। 5 পারা স্টেজের কাছে আসেন। 5 পারা আলহামদুলিল্লাহ আজকের প্রতিযোগিতার সবচেয়ে ছোট যিনি 5 পারা গ্রুপ এবং আজকের প্রতিযোগিতার সবচেয়ে ছোট হাফেজ আনোয়ার ভাই ছেলে আহনাফ খান 8 পারা মাদ্রাসা 1 নম্বর হয়েছে 5 পারা গ্রুপ। সম্মানিত ছাত্র ভাইরা যারা বিজয় লাভ করেছে সকলের উদ্দেশ্যে বলবো এখানে আমাদের উপস্থিত যে সকল মেহমানরা রয়েছে ওনাদের থেকে তোমরা পুরস্কার গ্রহণ করবা। এখন এক এক করে তোমাদের নাম ঘোষণা করা হবে, যার নাম বলবে ওখানে সম্মানিত মেহমানদের থেকে তোমরা তোমাদেরকে পুরস্কার
প্রশ্নটি গ্রহণ করো। এখন পুরস্কার দেওয়া হবে সর্বপ্রথম পাঁচপাড়া গ্রুপের 1 নম্বর রয়েছে মোহাম্মদ আহমদ খান আটপাড়া মাদ্রাসা, এবং ইসলাম আহমদ খান। দ্বিতীয় রয়েছেন তার পুরস্কার নেবেন পাঁচপাড়া গ্রুপ ছাড়া বাকিরা সবাই এক পাশে আছে, পিছনে আছে, পাঁচপাড়া গ্রুপ ছাড়া সবাই পিছনে আছে। পাঁচপাড়া গ্রুপ ছাড়া সবাই কিন্তু বেরিয়ে চলে আসেন ভাই। পাঁচপাড়া গ্রুপ ছাড়া সবাই বেরো, পাঁচপাড়া গ্রুপ ছাড়া সবাই বেরিয়ে আসেন। পাঁচপাড়া ছাড়া সবাই বেরো, মাদ্রাসা শিক্ষক যারা আছেন আপনারা এখানে ভিডিও করে দেন। পাঁচপাড়া ছাড়া সবাই বেরো, পাঁচপাড়া ছাড়া সবাই বেরো, পাঁচপাড়া ছাড়া মাদ্রাসার সম্মানিত শিক্ষকগণ। দ্বিতীয় নম্বর রয়েছে জাকারিয়া তাহসিনুল কোরআন মাদ্রাসা, জাকারিয়াকে পাঁচপাড়ার। তৃতীয় হয়েছে আরিফ লস্কর ইসলামী মাদ্রাসা, জাকারিয়াকে পাঁচপাড়া। জাকারিয়া পাঁচপাড়া জাকারিয়ার কত? তৃতীয় আরিফ লস্কর ইসলামী মাদ্রাসা। চতুর্থ আলাউদ্দিন সরকার মমতারা মাদ্রাসা। 5 নম্বর রবিউল ইসলাম ব্যাপারী আটপাড়া মাদ্রাসা। হচ্ছে না 10 পাড়া গুরু 1 নম্বর হয়েছেন মিদুল তাহসিনুল কোরআন মাদ্রাসা। মিদুল 10 পাড়া গুরু। এখানে আপনারা কেন অবস্থান করতেছেন? দ্বিতীয় নম্বর হয়েছেন ওমর ফারুক শেখ আটপাড়া মাদ্রাসা, দ্বিতীয় স্থান। এখানে যে একটা সরিত ভিডিও করতে কিভাবে করো? আপনারা এখানে যদি ভিডিও করেন আপনারা সেন্টার না ওই দ্বিতীয় স্থান অধিকার করেছেন ফরহান শেখ আটপাড়া মাদ্রাসা, তৃতীয় স্থান ফরহান শেখ আটপাড়া মাদ্রাসা। চতুর্থ স্থান সাজ্জাদ মুলফুকুস মাদ্রাসা, সাজ্জাদ। পঞ্চম স্থান অধিকার করেছেন ওলিউল্লাহ ইসলামী মাদ্রাসা, ওলিউল্লাহ। 10 পাড়া গুরু জায়েদ হাসান, 20 পাড়া গুরু। 20 পাড়া গুরু প্রথম স্থান অধিকার করেছেন জায়েদ হাসান ইউনিসিয়া মাদ্রাসা নড়িয়া। দ্বিতীয় স্থান অধিকার করেছেন আব্দুল্লাহ তাবুদার তাহসিনুল কোরআন মাদ্রাসা। তৃতীয় স্থান অধিকার করেছেন সাফওয়ান ইউনিসিয়া মাদ্রাসা নড়িয়া। চতুর্থ স্থান অধিকার করেছেন জুনায়েদ ইসলাম আটপাড়া মাদ্রাসা। পঞ্চম স্থান জুনায়েদ মাওলানা জুবাইর সাহেব আমাদের বাবু হুজুরের ছেলে। পঞ্চম স্থান অধিকার করেছেন মুজাম্মেল হক মান্না মাদ্রাসা, মুজাম্মেল হক। তিরিশ পাড়া গুরু প্রথম স্থান অধিকার করেছেন হাফেজ আবু বকর আটপাড়া মাদ্রাসা, হাফেজ আবু বকর আটপাড়া মাদ্রাসা। দ্বিতীয় স্থান অধিকার করেছেন হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ নবী তাহসিনুল কোরআন মাদ্রাসা। দ্বিতীয় স্থান আব্দুল্লাহ লাবিব গোরো। তৃতীয় স্থান অধিকার করেছেন হাফেজ মোহাম্মদ আব্দুল্লাহ সাইদ আটপাড়া মাদ্রাসা, আব্দুল্লাহ। চতুর্থ স্থান অধিকার করেছেন হাফেজ মুসাবা জায়েদ আলী মাদ্রাসা বুধেশ্বর। পঞ্চম স্থান অধিকার করেছেন হাফেজ শফিকুল ইসলাম মান্না মাদ্রাসা। আলহামদুলিল্লাহ, আমাদের আজকের পবিত্র কোরআন প্রতিযোগিতায় বিজয়ীদের বিজয় ঘোষণা করে আমাদের হালিশের সমাজ কল্যাণ সমিতির পক্ষ থেকে পুরস্কার প্রদান করা হলো। আলহামদুলিল্লাহ, সকল তলবে ইলম ভাইদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ তাআলা যেন ওদের দ্বীনের জন্য কবুল করেন।
এবং এই ধরনের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করে কালেমার পতাকা কোরআনকে উড্ডীন করে আপনাদের সম্মুখে উপস্থাপনা করতে পারে। আলহামদুলিল্লাহ, যে সকল ভাইয়েরা পবিত্র কোরআনের আজকে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন, কিন্তু আমাদের যে বিজয়ী হওয়ার জন্য যে স্থান অধিকার করা দরকার তা হতে পারেন নাই। যারা অর্থাৎ অংশগ্রহণ করেছেন, একজন করে আপনারা সামনে আসবেন, একজনের বেশি একজন আসবেন না। আপনাদেরকে সান্ত্বনামূলক পুরস্কার প্রদান করা হবে। যারা 20 পারা, 30 পারা, 10 পারা, 5 পারা থেকে অংশগ্রহণ করেছেন, প্রথমে আমি বলবো 5 পারা গ্রুপে যারা অংশগ্রহণ করেছেন বিজয় লাভ করেন নাই, তাদের মধ্যে থেকে একজন আসেন। 5 পারা গ্রুপে যারা বিজয় লাভ করেন নাই, এদের মধ্যে থেকে একজন আসেন স্টেজে। সান্ত্বনামূলক পুরস্কার প্রাপ্য আপনারা সামনে আসেন, একজন একজন করে শুধু 5 পারা গ্রুপ। সান্ত্বনামূলক পুরস্কার 5 পারা গ্রুপ দিলাম। দ্রুত আপনারা দ্রুত পুরস্কার নিয়ে আপনাদের স্থানে বসে যান। দ্রুত পুরস্কার নিয়ে আপনাদের স্থানে বসে যান, বাইরে যাবেন না। আপনাদের জন্য ইফতারের ব্যবস্থা আছে। ইফতার দিয়ে দিতে লাগে যারা আছেন, যারা পুরস্কার প্রাপ্ত আপনাদের সামনে আসেন, একজন একজন করে। 10 পারা গ্রুপে যারা সান্ত্বনামূলক পুরস্কার প্রাপ্ত আপনারা একজন একজন করে সামনে আসেন। পুরস্কার নিয়ে নিজ স্থানে বসে যাবেন। স্লো, একজন একজন করে যান, একজন একজন করে যাও। ঠিক আছে, পুরস্কার নিয়ে আপনাদের গন্তব্যে চলে যান। ভাই কেউটা ভাঙা ভাঙা বললে আমাকে বলবেন, ভাঙা বললে বুঝে দেখবেন, ভাঙা ভাঙা বললে ভাই আপনি স্যার একদিন দিয়ে না এডি 20 পারা গ্রুপ সামনে আসেন, একজন একজন করে 20 পারা গ্রুপ সান্ত্বনামূলক পুরস্কার প্রাপ্ত যারা 20 পারা গ্রুপ। আর যারা পুরস্কার পাইছেন দ্বিতীয়বার আসেন না, আমরা কিন্তু দেখতেছি। যারা পাইছেন তারা আসবেন না, যারা পান নাই তারা আসেন। ক্যামেরায় বন্দী হচ্ছে, আমার নাম্বারটা দিয়ে দাও। একদম করে আসেন এবং পুরস্কার দিয়ে আপনার গন্তব্যে চলে যান। বাইরে গিয়ে অবস্থান করবেন না, দয়া করে ইফতার দেওয়া হবে, বাইরে অবস্থান করবেন না। আমার নাম্বারটা দিয়ে দিন। পরের গ্রুপ বলে 30 পারা গ্রুপে যারা আছেন দ্রুত আসেন, 30 পারা গ্রুপে। ইফতার আছে, আপনারা কেউ চলে যাবেন না। ছাত্ররা দয়া করে ইফতার নিয়ে যাবেন, ছাত্ররা দয়া করে সকল ইফতার নিয়ে যাবেন, কেউ বাইরে যাবেন না। ইফতারি না নিয়ে যাবেন না, আপনাদের হাতে হাতে ইফতারি পৌঁছে দেওয়া হবে এখনই। 30 পারা গ্রুপ আলহামদুলিল্লাহ, আমাদের আজকের সকল বিজয়ীদের এবং যারা বিজয়ী হন নাই সকলকে সান্ত্বনামূলক পুরস্কার সহ পুরস্কার পর্ব শেষ হলো। এখন আমাদের আজকের দ্বিতীয় পর্ব অর্থাৎ ইসলামী সেমিনারের পুরস্কার অনুষ্ঠান শেষ পর্যায়ে পুরস্কার ঘোষণা করা হবে এবং বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। আলহামদুলিল্লাহ, আপনারা অত্যন্ত সন্তুষ্ট হবেন যে আজকের এই সেমিনারে আমাদের যে সকল বক্তারা কোরআন এবং কোরআনের গুরুত্ব এবং তাৎপর্য অনুষ্ঠানে
অংশগ্রহণ করেছেন, এদের ভিতরে প্রথম স্থান অধিকার করেছেন, জনাব হযরত মাওলানা আব্দুল হান্নান সাহেব, জনাব হযরত মাওলানা আব্দুল হান্নান সাহেব মুহতামিম বাংলাদেশের ওলামা মাদ্রাসা। দ্বিতীয় স্থান অধিকার করেছেন জনাব মাওলানা শাহুল ইসলাম ভাগে যারা অংশগ্রহণ করেছেন তাদের মধ্যে থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড এবং যারাই অংশগ্রহণ করেছেন তাদের সকলকে পুরস্কার একটু আপনি আজকে যে প্রতিযোগিতা অংশগ্রহণ করলেন এবং প্রতিযোগিতা যে আপনি পুরস্কৃত হলেন এবং প্রথম স্থান অধিকার করেছেন, আপনার যদি একটু মতামত আপনি যদি মতামত ব্যক্ত করতেন। আলহামদুলিল্লাহ, কোরআনের শীর্ষক এই যে সেমিনার, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধন্যবাদ সবাইকে এত সুন্দর অনুষ্ঠানটি উপহার দেওয়ার জন্য এবং তাতে পুরস্কৃত করার জন্য। বিশেষ করে সাংবাদিককে মোবারকবাদ জানাচ্ছি। জি, আপনি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, বাইরে যারা আছেন সকলে ভিতরে আসেন। আমাদের এখান থেকে 3 থেকে 4 জন আপনাদের প্রত্যেকের হাতে ইফতারি পৌঁছে দিবে। 3 থেকে 4 জন প্রত্যেকে আপনাদের হাতে ইফতারি পৌঁছে দিবে। কেউ বাড়াবাড়ি করবেন না। এই ছাত্র ভাইরা প্রত্যেক বছর করতে পারে, এটাই আমরা এই ছাত্ররা পুরস্কার নিয়ে বাইরে থেকে ভিতরে আসুন। জি, সবাই ভিতরে আসুন। দাঁড়ান থাকুন। গেড়ে এখানে 2 জন দাঁড়ান, গেড়ে 2 জন দাঁড়ান। বাইরে 2 জন গেড়ে চাই যে প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা আয়োজন হোক। আমরা করি কারণ মাসুম ভাই সবার দুজন আর এর দ্বারা প্রত্যেকটা মানুষের কোরআনের প্রতি আস্থা এবং আল্লাহর সাথে একটা সকলের ধন্যবাদ। জি জি, আজকে সমাপনী অনুষ্ঠানে আমরা হাজির হয়েছি। এখানে জেলা প্রশাসনের কর্তা ব্যক্তিদের থাকার কথা ছিল, কিন্তু বিভিন্ন আলিশা সমাজ কল্যাণ সমিতি আজকে পঞ্চমবারের মতো এই অনুষ্ঠানটি আয়োজন করলেন এবং এখানে কোরআনের বিভিন্ন পর্ব যেমন 5 পারা, 20 পারা এবং 30 পারা 3টি ভাগে ভাগ করেছেন এবং এর মধ্যে যারা অংশগ্রহণ করেছে তাদের মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থান অধিকারীদেরকে পুরস্কৃত করা হয়েছে। পাশাপাশি তারা এখানে যারাই অংশগ্রহণ করেছেন তাদেরকেও কিন্তু শুভেচ্ছা সান্ত্বনা হিসেবে পুরস্কার দেওয়া হয়েছে। আজকে এই প্রোগ্রাম থেকে এখানেই শেষ করছি এবং সকলকে আজকের লাইভ প্রোগ্রাম থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি।